আসসালামু আলাইকুম, সবাই ভালো আছেন? হ্যালো। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, সবাই ভালো আছেন? Good evening, sir. গুড ইভিনিং। আচ্ছা, সবাই এখন জয়েন করে না, নেটওয়ার্কে অনেক প্রবলেম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম জামান ভাই। ওকে, আপনাদের কি অবস্থা? সবার সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। জি স্যার, আশিক আলহামদুলিল্লাহ ভালো আছি প্রিভিয়াস স্যার। ক্লাসে কি দেখা Yes, sir. হয়েছিল? স্যার পেন টুলের পেন্টুল কাজ। নিয়ে পেন টুলস। পেন টুলস কি সবার ক্লিয়ার মোটামুটি? এখন পারবেন যে কোনো কিছু ক্রিয়েট করতে? মোটামুটি স্যার আমি কিন্তু ফুলের মধ্যে ছবি আনতে পারি না স্যার, আমার হয় না, আমার দেখাইতে হবে। আবার দেখাতে হবে? আচ্ছা, আবার দেখবো আমরা। চকলেট লাভারদের জন্য এই গরমের বিশেষ অফার। ও আচ্ছা আচ্ছা, চকলেট আশিক লাভারদের ভাই, জন্য। আমি কাজ করছিলাম কিন্তু ফেসবুক কাজ না করার কারণে আমি কাজ আপলোড করতে পারিনি। আচ্ছা ঠিক আছে, আজকের জন্য সবার স্যাক্রিফাইস, সমস্যা নেই। আজকে দুদিন ধরে মনে হচ্ছে ফেসবুক মেসেঞ্জার সমস্যা, কাজ করতেছে না। হ্যাঁ, পুরো বাংলাদেশেই সমস্যা। আচ্ছা, কাজটা না অসাধারণ হয়েছে, খুবই ভালো লাগছে, অসাধারণ হয়েছে। রিফাত হোসাইন, অন্তু বিশ্বাস, এটা তো আপনাদেরই ব্যাচ তাই না? 69। জি ভাইয়া। এই অন্তু বিশ্বাস, আপনি আগে থেকে কাজ পারতেন? না ভাইয়া, আমি কাজ পারি না। সবার কাজগুলো এত সুন্দর। ভাইয়া জি ভাই। কই সুন্দর, ভাইয়াদের মতো এত সুন্দর পারি না। আরে হয়ে যাবে, এক পিক্সেল বাদ দিয়ে দেন, এখানে এক পিক্সেল করে বাদ দিয়ে দেন, আরো বেটার হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া স্যার ভাইয়া কেমন এটা আছেন? কোনটা? ভাইয়া 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 আগের আগের এইটা স্যার ভাইয়া এই মগের মধ্যে পিকটা না আমি না ঠিকভাবে নিতে পারতেছি না। আর হচ্ছে এই ল্যাম্পশেডে আমি চাচ্ছিলাম যে নীল আলোটা যাতে চারপাশে ফোকাস করে, আমি এটাও পারিনি। নীল আলোটা যেন চারদিকে ছড়ায় ছিটে যায়, মানে সূর্যের আলোর মতো, হ্যাঁ তাই না? হ্যাঁ হ্যাঁ, মানে হ্যাঁ ওই টেবিল শেডের নিচে। আচ্ছা, আর ওগুলো আমরা মগের ওই ওগুলো পিকটা আমরা আমি যাবো, ধীরে ধীরে পারতেছি যাবো, না। আমরা ধীরে ধীরে যাবো। আর এখানে এই যে মগের মধ্যে যে মডেলটাকে দিতে যাচ্ছেন না, এটা হচ্ছে আপনার হ্যাঁ এই প্রোডাক্টের মধ্যে যেগুলো 3D টাইপের কাজ, এগুলো ইলাস্ট্রেটরে আমরা করব। ইলাস্ট্রেটর 3Dর একটা ক্লাসই পাবেন। তো ওইখানে সুন্দরভাবে কোকা কোলা, পেপসি সব কিভাবে, সাপোজ এই যে এই টাইপের কিভাবে করে, সবগুলো আমরা পাবো ইনশাল্লাহ, ঠিক আছে? এখন না, আচ্ছা ভাইয়া, এখানে এটার জন্য ঠিক না এটা। আছে। পারফেক্ট। স্যার আমরা তো ফেসবুকের প্রবলেমের কারণে স্যার আপলোড দিতে পারিনি স্যার। অলরেডি অ্যাডভান্স হয়ে আচ্ছা, গেছে। ও যারা দিতে ভাইয়া পারেননি আরেকটা, প্রবলেম নাই। হ্যাঁ বলেন বলেন। ভাইয়া ওই পিকটা এইটাও ফ্রেমের মধ্যেও নিতে পারিনি ঠিকঠাক ভাবে, আর এইগুলো ঠিকঠাক ভাবে করতে পারিনি। ফ্রেমের মধ্যে কিভাবে আর ঠিকঠাক ভাবে মেইনলি দিবেন? এখানে কি কাজটা কি তাই বলেন, ফ্রেমের মধ্যে দিবেন এটাই কাজ? হ্যাঁ, কার্ডটা মেইনলি আসসালামু আমি আলাইকুম ভাইয়া। চাচ্ছিলাম ওয়ালাইকুম একদম, আসসালাম। কার্ডটা মেইনলি চাচ্ছিলাম একদম নিচু করে দিতে, ওইটাও পারিনি। আহ আচ্ছা, আমরা আজকে এগুলো পারবো। ভালো কথা মনে করে দিয়েছেন, খুব ভালো, থ্যাংক ইউ।
আর ভাইয়া ফ্রেমের মধ্যে যে ছবিটা নিচ্ছি ওইটাও ঠিকঠাক ভাবে করতে পারিনি। হ্যাঁ, এটাই করব। আপনাদেরকে ক্লিপিং মাস্ক অ্যাডভান্স দেখানো হয়ে হয় নাই। গেছে, ক্লিপিং স্যাররা মাস্ক তো দেখবো শেখায় আজকে। নাই, স্যার তো শুধু পেন টুলে আছে, আমরা একটু আচ্ছা অ্যাডভান্স ঠিক হয়ে গেছে। আছে। ওকে। বাহ, সুন্দর সুন্দর আউটপুট বের হচ্ছে তো সবার থেকে। আপনাদের ব্যাচে তো সবাই মোটামুটি কাজ পারেন মনে হচ্ছে, আগে থেকে কাজ পারেন এমন মনে হচ্ছে দেখে। না স্যার, আমি আর মোশাররফ ভাই একটু দুর্বল আছি। আচ্ছা, রিফাতের কাজগুলো খুবই সুন্দর, খুবই ভালো। আশিক ভাই নেট কাজ করতেছে, এখন আপলোড দিতেছি। ওকে, দেন। আচ্ছা, এগুলো দেখা। পাত আছে কিনা চেক করবেন, আসলে পাত আছে কিনা এটা চেক করার তো কোনো ওয়ে নাই ভাইয়া। এটা কি আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করছেন? রনি আছেন? জি ভাই, ব্যাকগ্রাউন্ড রিমুভ করছি, ওটা অন্য আরেকটা ব্যানারের মতো করছিলাম, ওইটা আপলোড দিতেছি, দাঁড়ান একটু করে। আচ্ছা, ওকে। আশিক ভাই, আপনি বলছিলেন জেপিজি তে যদি আমরা সেভ করি তখন পরে আমরা এটার পার্টটা বের করতে পারবো, তাহলে আমি তো এটা জেপিজি তে সেভ দিলাম পাথ সহ, তাহলে আহ, আমরা বায়ারের কাছে কিভাবে দিব পাথ? ডিপেন্ড করে ক্লায়েন্ট কি চাচ্ছে। ক্লায়েন্ট কি জেপিজি চাচ্ছে না পাথ চাচ্ছে না পিএনজি চাচ্ছে, সেটা ডিপেন্ড করে। ক্লায়েন্ট বেশিরভাগই বলবে এমন যে আপনি জাস্ট ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিবেন। আর কিছু ক্লায়েন্ট বলবে যে আপনি জাস্ট পাথ করে দিবেন। এটা কিছু কিছু কোম্পানি তখন আপনাদেরকে বলবে, ক্লায়েন্ট কখন খুব কম বলে। আচ্ছা, আমার একটা বিষয় জানার ছিল, তাইলে বলেন। পাথ আমি কিভাবে দিব? আচ্ছা, পাথ কিভাবে দিবেন? আচ্ছা, আমি দেখাচ্ছি। আশিক ভাই একটু কথা ছিল। হ্যাঁ, বলেন। জি আশিক ভাই একটু কথা ছিল। বলেন, শুনছি তো। ভাই আজকে ক্লাসটা করতে পারছি না, ওকে ভিডিও দেখে নিব। ওকে, ঠিক আছে। নেটওয়ার্ক সমস্যা। সাপোজ, হ্যাঁ শুনছি তো আপু, Thank you. আপনার কথা শুনছি। ভাইয়া আমার একটু প্রবলেম ছিল। কি হ্যালো প্রবলেম? বলেন প্রবলেমটা বলেন। ভাইয়া, স্ক্রিন শেয়ার করলে ভালো হয়। প্রবলেমটা বলেন, যদি মুখেই বলে দিতে পারেন। ভাইয়া পয়েন্ট গুলা যে বলছিলেন কাজ করার পরে যদি পয়েন্ট গুলা মানে সরানো যায়, কিন্তু সেক্ষেত্রে আমারটা তো মানে কিছু করতে পারতেছি না কাজ করার পরে। মানে সরছে না আর কি, একসাথে সবগুলা চেঞ্জ হচ্ছে। বাট বলছিলেন না যে যে কোনো পয়েন্ট, যে কোনো একটা যদি এদিক ওদিক হয়ে যায় তাহলে চেঞ্জ করা আচ্ছা, যায়। যাদের যা কোশ্চেন আছে কোশ্চেনের অ্যান্সার গুলো পেয়ে যাবেন, ঠিক আছে? স্ক্রিন শেয়ার করতে হবে না, কারণ আজকের ক্লাসে অনেক দূর যাবো আমরা, আগাইতে হবে, প্রচুর আগাইতে হবে। তো সামনের দিকে আগাই, কেমন? একটু দেখেন, আপনাদের একটা প্রবলেম ছিল কি, একজন বললেন পাথ সেভ করতে পারেন না, এটা একটা প্রবলেম। আর একটা কি, আমি পরে এডিট করতে পারছি না, এটা একটা প্রবলেম। তো আমি একটু দেখি, সাপোজ আমি এখান থেকে এই শুটা নিব। তো শুটা নেওয়ার জন্য আমি কি করব? আমি ফার্স্টে জাস্ট পেন টুলস দিয়ে এই একটা ক্লিক করলাম, দেন এখানে ক্লিক করে এদিকে টান দিলাম। আচ্ছা সরি, আমার এখানে স্টক কালারটা দেওয়া আছে, ফিল কালার দেওয়া আছে, আমি স্টক কালারটা অফ করলাম। সবাই প্লিজ স্পিকারটা মিউট করেন, প্লিজ প্লিজ সবাই। কোশ্চিন থাকলে শুধু কোশ্চিনগুলো করবেন। হ্যালো, স্পিকারটা মিউট করতে বলছি, অল্টার প্রেস করে হ্যালো। এটাকে। তখন দেখেন, জাস্ট আমি একটা রাফ সিলেকশন করি, কেমন? আমি একটু দ্রুত সিলেকশন করব।
এখান থেকে এটা কেটে দিলাম, এই জাস্ট কাটলাম। আচ্ছা দেখেন আমার কি কাজ ঠিক হচ্ছে বলেন তো, কাজটা কি করা ঠিক হচ্ছে সবাই একটু বলেন তো দেখি আজকে আপনারা কি করছেন প্রিভিয়াস ক্লাসে। আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করব, আমার এটা কি ঠিক হচ্ছে? একজন বলছে না, কেন না বলেন, ভালো করে নাই তাহলে ব্যাকে গিয়ে আরো ভালো করব। রিজন বলতে হবে, রিজন বলতে হবে, বলেন কেন না, সিলেকশন ভালো হচ্ছে না এই জন্য না? ভাইয়া হ্যান্ডেল গুলো তো ঠিকঠাক মতো আসতেছে না, আচ্ছা ঠিকঠাক কারণ হচ্ছে আসলো, একটু টান। ঠিকঠাক আসলে ঠিক হবে। না, কারণ হচ্ছে হ্যান্ডেল গুলো এই যে আপনি এই যে নিতেছেন কার্ভ হইতেছে আর না, মানে কার কোনো বাঁকতাছে রিজন না আছে, ঠিকঠাক। আর কোনো রিজন আছে? ভাইয়া আপনি তো সেই হ্যাঁ আমি এই কোশ্চেনটা চাচ্ছিলাম আপনাদের থেকে, এই ও অ্যান্সারটা আচ্ছা, চাচ্ছিলাম। আমি শেপ মোডে নিয়েছি, শেপ মোডে নিলে কি আমি এটা পাথ সেট করতে পারবো না কখনো। তাহলে আমাকে কি করতে হবে, আমাকে অবশ্যই এখান থেকে পাস পাথ করে নিতে মোড নিতে হবে। পাথ মোডে নিয়ে দেন আমি কাজ করব। এই যে এখান থেকে জাস্ট আমি কাজ করছি, সাপোজ এই দিলাম, এখান থেকে এই আসলাম। সবাই এবার কি, ঠিক আছে। সবাই কি ক্লান্ত? না, আসলে সন্ধ্যার সময় বেশিরভাগই যে আপনারা অফিস করে আসেন তো অনেকে ক্লান্ত থাকেন, আমি বুঝতে পারি। আর একটা জবের আর ভাই পাশাপাশি কিছু করা তো সো টাফ। ওকে এখান থেকে এটাকে জাস্ট সিলেক্ট করলাম, এটাকে জাস্ট সিলেক্ট করছি, সিলেক্ট করছি, এই যে সিলেক্ট করলাম, দেন এই জাস্ট আমি দূরত্ব একটু সিলেক্ট করে নিলাম, কেমন? আমি জাস্ট পাথ সেট করাটা দেখাবো, এখন এতটা পারফেক্ট ভাবে করবো না। এটা কিন্তু আমি যদি জুম কম করতাম তাহলে কিন্তু আমার কাজটা করে প্রবলেম হতো, বুঝতে পারছেন? সো অবশ্যই জুম করে দেন কাজ করার চেষ্টা করবেন সবাই। তাহলে কি স্যার বেশিরভাগ কাজ পাত দিয়ে করবো না শেপ দিয়ে করবো? আচ্ছা কোশ্চেনটা আপাতত নিলাম, কিন্তু অ্যান্সারটা একটু পরে দেবো। রাখলাম, এখান থেকে করে এই রাখলাম, এখান থেকে এই করে দেন করে এই দিলাম। মুনিরা ভুইয়া সকালেও লেট, সন্ধ্যাতেও লেট।
সাপোজ আমি জাস্ট এটাকে সিলেক্ট করলাম, এখন সিলেক্ট করার পরে একজন বলছে যে আমি এডিট করতে পারি না, তো এডিট করার জন্য আপনাকে এখান থেকে নিতে হবে ডিরেক্ট সিলেকশন টুলস। দেন আপনি সিলেক্ট করে কোনটা এডিট করবেন, এই যে ক্লিক করলেই এডিট করতে পারবেন। এটা হচ্ছে এডিট করার জন্য। আর একজন বললেন কি যে আমি পাথটা সেভ করব কিভাবে, পাথ সেভ করার জন্য আপনাকে যে লেয়ার, চ্যানেলস এবং পাথস, ভাইয়া এভাবে দিছিলাম, এভাবে হচ্ছে না, এই জন্য পাথে বলছি আর ডাবল কি। ক্লিক করতে হবে। ডাবল ক্লিক করে দেন আপনাকে এই যে ওকে দিলাম, এখন এটা সেভ হয়েছে, বুঝতে পারছেন? ডাবল ক্লিক করলে সেভ হবে। ডাবল ক্লিক করছেন? ডাবল ক্লিক করছেন? করেন নাই maybe। জি ভাই করছিলাম। আচ্ছা স্ক্রিন শেয়ার করেন, দেখেন, এবার দেখেন। কি স্ক্রিন শেয়ার। কি ভাই আমি করব? হ্যাঁ আপনি করেন। নাজমুল হুদা, এখানে কাউসার কেন? কাউসার না আপনি? জি ভাইয়া, আপনি এখানে কি করেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নাজমুল কে জি হয়? আমার রুমমেট তো। ও আপনার রুমমেট। জি ভাই আমি আপনাকে এসে দিয়েছিলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই কাউসার কিন্তু অনেক অনেক ভালো কাজ আপনাকে পারে। কাউসার কিন্তু অনেক ভালো কাজ পারে, অনেক ভালো কাজ করে। কিন্তু ব্যস্ত, বিজনেসম্যান তো ব্যস্ত থাকে। আচ্ছা জি ভাইয়া, আপনি কোথায় গেছেন? পাতে যান। পাতে তো কাজ করি নাই, বা এখানে এডিট করার জন্য বলছিলাম ভাই, যে এইগুলা পয়েন্টগুলা যে চেঞ্জ করা যায়। ডিরেক্ট সিলেকশন টুলস নেন, হ্যাঁ নিয়ে ক্লিক করেন। নিয়েছি তো ভাই, হ্যাঁ ক্লিক কিন্তু করেন, এখানে এই অ্যাঙ্কর যে পয়েন্টে ক্লিক করেন। অল্টার ক্লিক করে টান দিলে মানে সবগুলো অলরেডি একসাথে না, চেঞ্জ আপনি হয়। আগে সিলেক্ট করেন, অ্যাঙ্কর পয়েন্টটা সিলেক্ট করেন, ক্লিক করেন, কোন অ্যাঙ্কর পয়েন্টটা এডিট করবেন সেটাতে ক্লিক করেন। মনে করেন ভাই এইটা। হ্যাঁ মনে করছি, আপনি ক্লিক করেন। হ্যাঁ হ্যাঁ ক্লিক করছেন? এই যে, হচ্ছে না? না ভাই এই যে একসাথে চলে যায় সব। একসাথে চলে যাচ্ছে। কি রিজন হতে পারে কেউ বলতে পারবেন? আমি একটা কিছু দেখছি, দেখি তো আপনাদের মধ্যে বের হয় কিনা। কারণ উনি ওয়ান ক্লিক করছে, মনে হয় ডাবল ক্লিক করা দরকার ছিল। আচ্ছা ডাবল ক্লিক ট্রাই করেন তো, দেখেন তো হয় কিনা। না হচ্ছে না। হচ্ছে না? আপনি এখানে কি করবেন? পয়েন্টের উপরে ক্লিক করেন নাই, পয়েন্টের উপরে ক্লিক করেন। কারণ উনি তো না একসাথে আচ্ছা হয়ে আপনার যায়। উনি যদি শেপ shape মোডে ও কাজ হয়, করছে, শেপ আচ্ছা মোডে। আমি বলি, শেপ মোডে যদি শেপ কাজ হয়, শেপে ভাই শেপ মোডে করছে। বুঝতে পারছি শেপ মোডে, এটা ব্যাকডেটের জন্য প্রবলেম। শেপ মোডেও চেঞ্জ করা যায়, শেপ মোডেও অ্যাঙ্কর পয়েন্ট চেঞ্জ করা যায়। আপনি সিলেক্ট করে ওটা চেঞ্জ করতে পারবেন। এটা সিলেক্ট করেন, ডিরেক্ট সিলেকশন দিয়ে আপনি অ্যাঙ্কর পয়েন্টটা জাস্ট সিলেক্ট করেন। অ্যাঙ্কর পয়েন্টটা সিলেক্ট করেন। হ্যাঁ অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট যত হয়েছে অবশ্যই এডিট করা যায়। আরেকটু তাহলে এটা জুম দেন কেন ভাই, সিলেক্ট আরেকটু করার জুম দেন। অপশনটা থাকে বলেন তো? অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করেন, হচ্ছে না? আরে ভাই টান দিতেছেন কেন? হচ্ছে না। আপনি টান ক্লিক দিচ্ছেন, করেন। ক্লিক করেন ফার্স্ট, একটা জাস্ট ক্লিক, সিঙ্গেল ক্লিক করেন। সিঙ্গেল ক্লিক করছেন? হ্যাঁ করলাম ভাইয়া। করছেন? হ্যাঁ করছে। এখন মুভ করেন তো এটা। এখন টান দিব? জি। হ্যাঁ এবার টান দেন। একসাথে যাচ্ছে। হচ্ছে না? হচ্ছে না ভাইয়া। আজব। আপনি ক্লিক করে ছেড়ে দেয়, ক্লিক করে ধরে রাখবো না প্রথমবার, উনি প্রথম ক্লিক করে ছেড়ে দেয়। না না না, প্রথমবার ক্লিক করে ধরে প্রথমবার ক্লিক রাখবো। করে তো ছেড়েই দিতে হবে, ছেড়েই দিতে হবে। হ্যাঁ সেটাই তো। আচ্ছা ভাইয়া উনি ভাইয়া উনি ভাইয়া উনি অ্যাঙ্কর পয়েন্ট সবগুলো একসাথে সিলেক্ট করছে। আচ্ছা অ্যাঙ্কর পয়েন্ট সবগুলো একসাথে সিলেক্ট করুন। আচ্ছা ইফরাত পেন টুলসেই যায়। স্ক্রিন শেয়ারটা বন্ধ করেন তো, স্ক্রিন শেয়ারটা একটু বন্ধ করেন, আমি একটু দেখি তো আমার প্রবলেম হয় কিনা, আসলে প্রবলেমটা কোথায় একটু দেখি। আচ্ছা আমার স্ক্রিন দেখতে পান? জি ভাই। দেখেন আমি পেন টুলস নিয়ে সাপোজ আপনার মতো শেপ নিলাম, সাপোজ এই শেপ নিলাম, মিলাই দিলাম, দেন আবার এখান থেকে ভাই হয় সেটা আমিও text জানি, গুলো কিন্তু বা আমারটা looking কেন shape- হচ্ছে না সেটাই বুঝতে পারিনি। আচ্ছা সেটাই বুঝতে পারছেন না? আচ্ছা, দাঁড়ান, সেটাও বুঝতেছি আমরা। আপনার না হলে তো আমাদের সবার হচ্ছে না, তাই না? আপনাকে ছাড়া তো আমরা যাইতে পারতেছি না আর সামনে। আচ্ছা পেন টুলস নিয়ে এটাকে কি করা যায়, এটাকে
রেড কালার আর এখান থেকে এটাকে অফ করে দিলাম। এটাকে জাস্ট এই যে ডিরেক্ট সিলেকশন টুলস দিয়ে সিলেক্ট করলাম, দেন আমি একটা অ্যাঙ্কর পয়েন্টকে ধরে যদি এই যে খুব সহজেই করতে পারছি, দেখেন যে কোনো অ্যাঙ্কর পয়েন্টকে ধরে আমি মুভ করতে পারছি। শুধু এটা না, আমি যদি চাই এখানে একটা রেক্ট্যাঙ্গেল নিয়েছি, দেন আমি চাইলে কি ডিরেক্ট সিলেকশন টুলসের মাধ্যমে এই অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করে এটাকে এডিট করতে পারবো। ঠিক আছে, এই যে দেখেন এরকম ভাবে বিভিন্ন টাইপের কাজ আপনি করতে পারবেন। এই যে এটাকে এখান থেকে এখানেও নিয়ে আসতে পারবেন। আবার এমনও সম্ভব এখানে অ্যাঙ্কর পয়েন্ট আপনি অ্যাড করতে পারবেন পেন টুলসের মাধ্যমে। এই যে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট ক্লিক করলাম, দেন আপনি ডিরেক্ট সিলেকশন টুলসের মাধ্যমে এটাকে এই যে মাঝখানে নিয়ে আসতে পারবেন। বুঝতে পারছেন? তো জি ভাইয়া। তাহলে আপনার এখানে রিজনটা কি বলেন তো, কি রিজন হতে পারে? আমার মনে হয় উনি পাথ সিলেকশন টুলটা নিছেন। না মনে হয় শেপ নিছিলাম তো, পাত তো কখনো পাথ পাত দিয়ে কখনো পাথ নিলেও হবে। পাথ আর ডিরেক্ট সিলেকশন শেপ মোড দুইটাতেই ডিরেক্ট সিলেকশন সেম কাজ করবে। আশিক ভাই, আমি উনি দেখানোর পরে আচ্ছা। আমি যে পাথটা ক্রিয়েট করছিলাম হুম 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 ওইটাতে মানে দেখলাম আর কি, ঠিক আছে, যে ডিরেক্ট সিলেকশন টুল নিলে একটা অ্যাঙ্কর পয়েন্ট ডিরেক্টলি ক্লিক করে পারা যায়, ঠিক আছে, কিন্তু ওনার যেরকম দেখা গেছিল ওই দেখার সাথে আমারটা মিল আছে যদি আমি পাথ সিলেকশন টুল নিই। আমার মনে হয় ওনার যে মানে আচ্ছা, সিলেকশন করার যে আমি কিন্তু বারবার বলছি আপনি পুরোটা সিলেক্ট করার পরে, সাপোজ এই যে পুরোটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে দেন কোন অ্যাঙ্কর পয়েন্টে কাজ করবেন সেই অ্যাঙ্কর পয়েন্টে জাস্ট এই যে একটা ক্লিক করলাম, দেখেন শুধু এটা সিলেক্ট আছে। এখন এখন শুধু কিন্তু এটার উপরে কাজ করবে। বুঝতে পারছেন? এই জিনিসটা একটু মাথায় রাখবেন। ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। তো দেখেন আপনি প্রয়োজনে কেটে দিয়ে আবার নতুন করে দেখেন। আচ্ছা, পেন টুলসে কি আর কারো কোনো প্রবলেম আছে? পেন টুলসে প্রবলেম আছে এমন কেউ আছেন? বায়ারকে পাথ কিভাবে দিব? বায়ারকে পাথ কিভাবে দিবেন? এই যে এখানে কাজটা করা হলো না, এই যে এখানে জাস্ট সিলেক্টটা করা হয়েছে না, আপনি জাস্ট এই যে পাতে গিয়ে এখানে ডাবল ক্লিক করে এটা সেভ করবেন। সেভ করে এই ইমেজটাকে জেপিজিতেই কন্ট্রোল এস দিয়ে সেভ করবেন। দ্যাটস ইট, ইনাফ, শেষ। আমি আপনারা যে ছবিগুলা দিছিলাম চেক করার জন্য, এইগুলা কিন্তু আমি পাথ চেক করার মানে সেভ Save করা। করে পরে আপনারা আমি দিছি। এইগুলো হ্যাঁ দিছিলাম। এইটা হ্যাঁ এগুলা এই তিনটাই। আচ্ছা দাঁড়ান। আচ্ছা আমার অনেক সময় স্যার জি স্যার বলেন। রিমুভ করলে ট্রান্সপারেন্ট আসে না, অন্য কালার আসে। আচ্ছা, এখানে নাই, এখানে নাই কিসের জন্য? কারণ আপনি ফেসবুকে দিচ্ছেন না, ফেসবুকে অনেক সময় কনভার্ট হয়ে যায়। আপনি মেইল করেন আমাকে, আমি পাবো, মেইল করলে পাবো, জিপ করে দিতেন আমি পাবো। ঠিক আছে, এইভাবে দিলে কনভার্ট হয়ে যায়। এটা তো অটোমেটিক কাস্টমাইজ করে নাই। ঠিক আছে, আর কার কোনো কোশ্চেন আছে? বলেন। কি যেন একজন কোশ্চেন করলেন, হ্যাঁ বলেন। আমি বললাম কি যে অনেক সময় ট্রান্সপারেন্ট আসে না, ব্যাকগ্রাউন্ড রিমুভ করার পরে ট্রান্সপারেন্ট আসে না। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড রিমুভ করার পরে ট্রান্সপারেন্ট আসে না, তো ট্রান্সপারেন্ট আসে না, ট্রান্সপারেন্ট আসে না, ট্রান্সপারেন্ট আসে না, কেন আসে না? ফরম্যাটটা কি ঠিক থাকে? এক সময় আসে এক সময় আসে না, এটা তো বুঝে না কেন আসে না, অন্য কালার থাকে বা সাদা কালার থাকে। আচ্ছা, অন্য কালার থাকে অথবা সাদা কালার থাকে, এরকম ট্রান্সপারেন্ট আসে না। এরকম আসে না। আপনি অলওয়েজ ওপেন করবেন, ওপেন করলে সব সময় আসবে। যদি আপনি ওপেন করেন নতুন একটা ট্যাবে তাহলে কখনো প্রবলেম হবে না। আর যদি আপনি কখনো সাপোজ কোন একটা আর্টবোর্ডের উপর নিছেন তখন প্রবলেম হতে পারে। ঠিক আছে, যেমন এটাতে প্রবলেম হবে না। এইটাতে যদি কন্ট্রোল ইন্টার দিলাম, কন্ট্রোল শিফট আই, ব্যাক স্পেস দিলাম, এই দেখেন এখানে কিন্তু কোনো প্রবলেম নাই। ঠিক আছে, যে কোনো পেজ ওপেন করলে হবে। জি জি, ওপেন করলে প্রবলেম থাকবে না। আচ্ছা ঠিক আছে ভাই, ওকে। আর কার কোনো কোশ্চেন আছে? স্যার আমার একটা টাইপিং একটা প্রবলেম আছে স্যার। টাইপিং এ আবার কি প্রবলেম বলেন? স্যার এটা হচ্ছে আমি যখন একটা লেখা টাইপ করলাম বা লিখলাম, এটা যখন আমি উপরে এবং নিচে যদি বড় করতে চাই সেটা উপরে নিচে বড় হয় না, সেটা পাশে লম্বা হয়ে যায়। সেটা আমি উপরে বা নিচে কিভাবে স্যার আমি বড় করতে পারি? আপনি জাস্ট টেক্সট নেন, টেক্সট নিয়ে
এইখানে এই যে আপনার ক্যারেক্টার অ্যান্ড প্যারাগ্রাফ প্যানেলস, এখান থেকে এই যে দেখেন উপরে নিচে বড় করার অপশন আছে, দেখছেন? এটা খুঁজতেছেন? জি স্যার, বা এটা কি স্যার আমি অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে করতে পারবো না স্যার? অ্যাঙ্কর পয়েন্ট ছাড়াই আপনি এটা আপনি সাপোজ এখানে শুধু জাস্ট কন্ট্রোল টি দেন, কন্ট্রোল টি দিয়ে খুব সহজেই করতে পারবেন। এই যে শিফটে চেপে করতে পারবেন যদি আপডেট ভার্সন হয়, আর যদি ব্যাকডেট হয় তাহলে শুধু আপডেট ভার্সন তাহলে শিফটে চেপে কাজ করতে হবে। এই যে দেখেন খুব সহজেই চাপটা করতে পারবেন, ঠিক আছে? ও স্যার, এটা জানা ছিল না আমার স্যার। ওকে, আর কার কোনো কোশ্চেন আছে? থ্যাংক ইউ স্যার। কার কোনো কোশ্চেন আছে? আচ্ছা ভাইয়া, আমার একটা কোশ্চেন ছিল। বলেন। মানে আমার একটু বইলা বুঝিয়ে দিলে এই যে এই পার্ট আর শেপের ব্যাপারটা আমি একটু শুনতে চাইতেছি। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। কিছুক্ষণ আগে একজন বলছিল, মেবি ভুলে গেছি আমি। ভাইয়া ফুলের কাজটা ফুলের মধ্যে ছবিটা একটু আনা দেখাতে হবে। হ্যাঁ দেখবো, একটু পরে দেখি, আগে আচ্ছা ঠিক আছে। পাত আর শেপটা আসলে পাত মুডের কাজ কি, শেপ মুডের কাজ কি, একটু ভালোভাবে দেখি। আজকে ক্লাস যদি আধা ঘন্টা বেশি হয়, কারো প্রবলেম আছে? না স্যার, না ভাই। আপনাকে বুঝে যেতে হবে, ঠিক আছে? নেক্সট ক্লাসে আমাকে বোঝাবেন সবাই। দেখেন এখানে পাত মুডটা, আশিক ভাই পেন টুলস, জি মেইলটা একটু দিবেন। জি মেইলটা একটু দিবেন। না দিব না, চুপচাপ ক্লাস করেন। দেখেন এখানে যখন পেন টুলসটা নিচ্ছি, পেন টুলস নিয়ে আপনি সেভ করে আপনি নিজেই চেক করেন না, আপনি চেক করা আমি চেক করাতে একই কথা ভাই। পেন টুলসটা নিলাম, পেন টুলস নিয়ে যখন আমি শেপ মোডে রাখছি, শেপ মোডে রাখা মানে আপনি কোনো কিছু একটা ক্রিয়েট করতে পারবেন। ভালোভাবে বুঝেন, শেপ মুড মানে আপনি শেপ ক্রিয়েট করতে পারবেন। পাথ মানে আপনি পাথ বানাতে পারবেন। পাথটা কি? পাথটা হচ্ছে আপনি সিলেকশন করতে পারবেন। কোনো কিছু সিলেকশনের জন্য আমরা পাথ মুড অ্যাপ্লাই করব, পাথ মুডে কাজ করব। কোনো কিছু ক্রিয়েট করার জন্য শেপ মুডে কাজ করব। এর চেয়ে সহজ কি আর কিছু আছে? এই যে আমি সাপোজ কোনো কিছু বানাতে যাচ্ছি, পেন টুলস নিলাম, এখানে রেড কালার দিয়ে, এখানে ফিল কালার অফ, স্টক কালার অফ, দেন এই যে দেখেন এটা হচ্ছে শেপ মোডের কাজ। এই যে দেখেন কাজ হবে কিন্তু লোড নিচ্ছে। এই যে দেখেন এটা জাস্ট আমি ক্রিয়েট করার জন্য শেপ মোডে রাখলাম। আর যখন আমি কোনো কিছু সিলেকশন করব, সাপোজ আমার একটা বলছে একটা ফ্লাওয়ার, সাপোজ আমি একটা ফ্লাওয়ার নিয়ে আসি, ফ্লাওয়ার বানানো, ঠিক আছে ওকে। সাপোজ এটা একটা ফ্লাওয়ার। এখন আমাকে যদি বলে যে ফ্লাওয়ারটা নিয়ে আসেন, এখন ক্লায়েন্ট আপনাকে এই টাইপের কাজও দিতে পারে, এই যে এই টাইপের কাজও আসতে পারে। তখন কি আপনার এই জিনিসটা তো আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন, ম্যাজিক ওয়ান টুলস, কুইক সিলেকশন টুলস দিয়ে করতে পারবেন। কিন্তু সবচেয়ে পারফেক্ট কি? পেন টুলস, যেটা দিয়ে আপনি প্রতিটা পয়েন্ট ধরে কাজ করতে পারবেন। এই যে আমরা এখানে কি করতে পারবো? প্রতিটা পয়েন্ট, এই যে দেখেন আমি যদি সাপোজ এই যে এইভাবে জুম করে কাজ করি, এই যে এখান থেকে সাপোজ এই নিলাম, দেন আমি এখান থেকে এই টান দিলাম, অল্টার প্রেস করে এটাকে ব্যালেন্স। তবে এটা কি এই যে শেপ মোডে রাখা যাবে না। পেন টুলস, এখান থেকে পাথ মোড, দেন আমি এখান থেকে এই যে অল্টার প্রেস করে আমি মোশাররফ ভাই অনেক দেরি করে ফেলছেন। এই যে এখান থেকে জাস্ট আমি এটাকে ক্লিক করলাম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আসসালামু আলাইকুম। সবচাইতে অমনোযোগী এবং কমজোর ছাত্র হাজির। আচ্ছা, আজকে থেকে মজা পাবেন, সে দায়িত্ব আমার। এই যে সাপোজ এই যে এইভাবে যে সিলেকশনটা করছি, এখন যতটুকু আপনি দেখতে পাচ্ছেন, এইটা কি পেন টুলসের চেয়ে বেটার অন্য কোনো টুলস দিয়ে করা সম্ভব? বলেন, হয় বেশি চলে আসবে, না হয় কিছু অংশ থেকে যাবে, তাই না? এই হোয়াইট অংশটা কি পেন টুলস বাদে অন্য কোনো টুলস ধরতে পারবে? এখানে তো আমার ফুলের কিছু অংশ আছে। এখানে একটা জিনিস দেখেন, এই যে দেখেন এখানে কিন্তু কিছু ফুলের অংশ আছে, এটা কিন্তু পেন টুলস ছাড়া অন্য কিছু ধরতে পারবে না। এটা একমাত্র পেন টুলস দিয়ে কি পারফেক্ট ভাবে
ভিতরের অংশটুকু বাদ দেওয়া সম্ভব, আর সেটা করতে হবে কি আপনাকে পাথ মোডের মাধ্যমে। সবাই কি এখন কি ক্লিয়ার শেপ মোড এবং পাথ মোডের কাজটা কি? জি ভাই বুঝতে পারছি। ওকে, আর কার কোনো কোশ্চেন আছে? নাই? আচ্ছা সবাই ক্যামেরাটা অন করেন তো, আপনাদের ক্লাসের স্ক্রিনশট নিতে হবে। ওহো আমার খেয়াল নাই কিছু জিনিস, স্ক্রিনশট নিতে হবে। সবাই একটু স্ক্রিনশট স্ক্রিন ক্যামেরাটা অন করেন সবাই ফার্স্ট আর মনে থাকে না, যাদের পক্ষে সম্ভব প্লিজ ফার্স্ট সময় নেই। মারামারি হয় কোথায় জানি না। আচ্ছা আমার স্ক্রিনশট হয়ে গেছে, আপনারা ক্যামেরা চাইলে অফ করতে পারেন। কোথায় রাখবো? 69 আপনাদের কাছে 9 নম্বর ক্লাস 9। ওহো shit. সবাই একটু নাম, রেজিস্ট্রেশন নাম্বার, ফোন এবং আজকের অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিবেন এখানে, ঠিক আছে? যারা আছেন অ্যাটেন্ডেন্সটা সবাই দিয়ে দিবেন, আপনাদের অ্যাটেন্ডেন্স নিতে হবে। আমরা কি এখানে লিখতে পারবো ভাই? হ্যাঁ আমি লেখার সিস্টেম করে দিচ্ছি, ওয়েট। সবাই এটা সেভ করে রাখেন, প্রতিদিন অ্যাটেন্ডেন্স দিয়ে দিবেন এবং এখানে আরো আপডেট দিতে হবে পরে। রেজিস্ট্রেশন নাম্বারটা সবাই কনফার্ম করবেন, কেমন? অ্যাটেন্ডেন্সটাও দিয়ে দিবেন। আমার ভাইয়া এখানে কি আমিও দিব? আমি তো 68 ব্যাচে। 68 আচ্ছা তাহলে এই যে ব্যাচ তো লেখা আছে এখানে, ব্যাচ লিখে দিবেন কত নম্বর ব্যাচ, ঠিক আছে? এই যে ব্যাচ দেওয়া আছে আপনি ব্যাচটাও দিয়ে দিবেন পাশে, ঠিক আছে? তাহলে ভালো হবে, যেখানে ক্লাস করবেন সেখানে থাকেন, সমস্যা নেই। ওকে, আর সবাই দিয়ে দেন আর সেভ করে রাখেন। এখন এটা নিয়ে আর কথা না বলি। আর কি কারো কোনো কোশ্চেন আছে? কোশ্চেন, কাজ রিলেটেড কোনো কোশ্চেন আছে কি? হ্যালো, সবাই কি বুঝতে পারছেন? সামনে আগাবো? কেউ কথা বলে না। আমি কি বললাম যে এখন ওইটা নিয়ে ব্যস্ত হয়ে যান? ওটা জাস্ট এক জায়গাতে রেখে দেন, পরে করেন, সমস্যা নেই। ক্লাসে মনোযোগ দেন। সবাই কি সামনে আগাতে পারবেন? হ্যাঁ সবাই কি পেন টুলস বুঝতে পারছেন? পেন টুলস যে কোনো কাজ করতে পারবেন? ইনশাআল্লাহ। কি ভাইয়া পারবো ইনশাআল্লাহ, সামনে আগাতে ভাই। পরীক্ষা কি নিয়ে নিব? এখন নিনা
আচ্ছা ডলারের দিকে আগাবো নাকি আমরা? একটু পরে আগাই স্যার, আর একটু শিখে নেই স্যার। আচ্ছা মার্কেট প্লেসের সাথে একটু পরিচয় হয়ে আসি আমরা, কাজ করি ধীরে ধীরে, কিন্তু যদি এমন হয় সাপোজ মার্কেটে কি টাইপের কাজ যাচ্ছে আমরাও করলাম, সমস্যা কি? আমাদের তো কেউ প্রবলেম করবে না, তাই না? আমরা একটু মার্কেটের সাথে পরিচয় হয়ে নেই আজকে। আচ্ছা আজানটা পড়ুক, 1 মিনিট, আজান 1 মিনিট। চুপচাপ তো। ওকে, আচ্ছা ফাইবার সম্পর্কে আমরা কখনো কেউ কিছু শুনছি? মানে আমি বলি ফাইবারটা আসলে কি টাইপের কাজ চলে, এইগুলো তো আমাদের শেখা উচিত, তাই না? তো এই জন্য হলেও আমাদের মার্কেট প্লেসে যাওয়া উচিত। তো ফাইবার সম্পর্কে কি আরো কোনো আইডিয়া আছে আগে থেকে? জি না স্যার। জি ভাই, এটা একটা মার্কেট প্লেস। এই জায়গায় কাজ মানে হচ্ছে ডিজাইন ছাড়াও বিভিন্ন কিছু বিক্রি করা যায়। এটা একটা মার্কেট প্লেস, এট লিস্ট ভার্চুয়াল মার্কেট। ফ্রিল্যান্সার মার্কেট প্লেস একজন বলছে, হ্যাঁ ঠিক আছে, রনির কথা ঠিক আছে। আর কেউ কোনো আইডিয়া আছে? ভাইয়া আমার জাস্ট স্মল নলেজ থেকে আমি জাস্ট শেয়ার করি। এটা হচ্ছে মার্কেট প্লেসটা ফাইবার অ্যাকচুয়ালি ইসরায়েল বেসড একটা কোম্পানি। এটা একটা জব মার্কেট প্লেস। সো এখানে হচ্ছে লাইক আমি এখানে আমার প্রোডাক্ট সেল করব। ওকে, সো আমি আমার ডিজাইন অ্যাজ এ গ্রাফিক্স ডিজাইনার আমার ডিফারেন্ট কাইন্ড অফ স্কিল থাকতে পারে ডিজাইন উপর। লাইক আমি বিজনেস কার্ড বানাতে পারি, ফ্লায়ার বানাতে পারি, বা আদার্স যে কোনো কিছু ডিজাইন রিলেটেড, সেটা ব্রোশিওর হতে পারে বা কোম্পানি প্রোফাইল, লটস অফ থিংস। সো আমি এগুলোকে ওয়ান বাই ওয়ান সুন্দর করে সাজিয়ে, লাইক আমরা যখন একটা দোকানে যাই সেখানে দেখা যায় যে বিভিন্ন ধরনের প্রোডাক্ট সাজানো থাকে, আমরা আমাদের পছন্দ মতো সেই প্রোডাক্টটা অর্ডার করি। সো অ্যাজ লাইক অ্যাজ অনলাইনেও কিন্তু আমরা প্রোডাক্ট অর্ডারগুলো এভাবেই করি। তো আমার লাইক আমি লোগো ডিজাইন ভালো জানি, তো আমি ওটাকে এত সুন্দর করে সাজায় ওখানে আমি প্রেজেন্ট করব যেন একজন ক্লায়েন্ট যেন সেটা দেখে ইমপ্রেসড হয়ে আমার সেই প্রোডাক্টটা কেনার জন্য আমাকে অর্ডার করে যে হ্যাঁ আমি তুমি আমাকে হচ্ছে এই লোগোটা ডিজাইন করে দাও বা আমার এই বিজনেস কার্ডটা ডিজাইন করে দাও। তো অ্যাজ লাইক অ্যাজ যারা ডিজিটাল মার্কেটিং কাজ করে তারাও সেম ভাবেই তাদের যে প্রোডাক্টগুলো আছে সেগুলো প্রেজেন্ট করে। ওকে ভাইয়া, আমি মনে হয় আর বুঝাই বলতে পারছি না। না সত্যি খুব ভালো হয়েছে, বুঝায় বলতে পারবেন না বলছেন, তারপরে কত সুন্দরভাবে বলছেন, ভালো হয়েছে। ওকে ভাই, আর কারো কিছু বলার আছে? কেউ কিছু আইডিয়া? ছোট্ট করে বলতে পারবেন, একবারে ছোট্ট একটা। অ্যাকাউন্ট থাকলে সমস্যা আছে স্যার? এখন কেন ছিল? আপনার তো ফাইন হয়ে গেছে $500। স্যার আমার ছিল কিন্তু আমি তো কিছু করি নাই স্যার। $500 ফাইন, জরিমানা দিতে হবে, জরিমানা দিতে হবে আপনার।
না কোনো সমস্যা নাই। আচ্ছা, এখানে কে কে আছেন যাদের আগে থেকে ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, আগে থেকে কাজ করেন? আমি আছি ভাই। কত সালের স্যার আমি অ্যাকাউন্ট? করছিলাম কিন্তু কোনো গিগ টিক খুলি নাই। কত সালের অ্যাকাউন্ট? 20 সালের উপরে কাদের? আগে কাদের? 20 সালের আগে? আমার 2017। আমারটা আছে স্যার। আচ্ছা, এগুলো থেকে স্যার আমার 20 সালের জুন জুলাইয়ের দিকে। এগুলো থেকে ইনকাম আছে? ইনকাম বা 5 স্টার আছে? না কোনো ইনকাম নাই। তাহলে ওই অ্যাকাউন্টগুলো আর ইউজ করার দরকার নাই, নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। আমি আজকে কিছু সিস্টেম দেখাই দেবো, আপনারা এই ওয়েতে নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, ঠিক আছে? নতুন অ্যাকাউন্টে কাজ করবেন। আর ফাইবারকে এক ওয়ার্ডে কেউ বলতে পারবেন? একটা ওয়ার্ডে মার্কেট প্লেস, এই ওয়ার্ডটা বাদে, এই ওয়ার্ডটা অনেকেই বলবেন, এটা বাদে ঘরে বসে ইনকাম করার জন্য আদর্শ একটা একটা জায়গা। ওয়ার্ড বলছি, একটা সেন্টেন্স না, নট এ সেন্টেন্স, ওয়ার্ড, জাস্ট ওয়ার্ড। আচ্ছা, সবাই খুব ভালোভাবে মনে রাখবেন, ফাইবার, আমরা একটু ফাইবারে চলে যাই। মার্কেট প্লেসে আমরা ধীরে ধীরে যাব, ঠিক আছে? মানে আমরা কাজও শিখবো, পাশাপাশি কি মার্কেট প্লেস সম্পর্কে আমাদের একটা নলেজ থাকতে হবে। আর মার্কেট প্লেস এমন না যে 2-3টা ক্লাস করলেই শেষ হয়ে যাবে, ঠিক আছে? অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, অ্যাকাউন্টের উপযোগী করে ডিজাইন করার ব্যাপার আছে, freelancer.com আছে, কন্টেস্ট করার ব্যাপার আছে, কন্টেস্টের কনসেপ্ট ক্রিয়েট করার কিছু ব্যাপার আছে, দেন আপনার মার্কেটিংয়ের দরকার আছে, অ্যাকাউন্ট, এই যে গিগগুলো, এই যে আপনার রিফার যে গিগগুলো ক্রিয়েট করবে সেগুলো মার্কেটিংয়ের একটা ব্যাপার আছে। তো সবগুলো বেশ সময় সাপেক্ষ ব্যাপার। তো আমরা ধীরে ধীরে ডিজাইনে শিখবো। হয়তো আজকে আমরা মার্কেটের প্লেসে আসি, কালকে হয়তো বিজনেস কার্ড শিখবো, তারপরে দিন আমরা ওই বিজনেস কার্ডটাকে কন্টেস্ট করব, দেন আবার ফ্লায়ার করব, ঠিক আছে? এইভাবে আমরা ধীরে ধীরে আগাবো। তো ফাইবারকে খুব ভালোভাবে এইটা অন্তত মাথার মধ্যে গেঁথে নেন, ফাইবার মানে সার্ভিস, ঠিক আছে? এটা যেমন মার্কেট প্লেস বলতে পারেন, হ্যাঁ এটা ঠিক, যারা যতগুলো কথা বলছেন প্রতিটা কথাই ঠিক, সার্ভিস এটাও ঠিক। আমি সার্ভিস কেন বলি, কারণ ফাইবারে দেখেন এমন না যে শুধু গ্রাফিক্স ডিজাইনার আসতেছে, এখানে শুধু গ্রাফিক ডিজাইনার না, এখানে ডিজিটাল মার্কেটিং করার আপনি সার্ভিস দিতে পারবেন, রাইটিং করতে পারবেন, ভিডিও দিতে পারবেন, মিউজিক অডিও করতে পারবেন, ডাটা এন্ট্রি করতে পারবেন, তারপরে আপনার বিজনেস লাইফস্টাইল সবই করতে পারবেন। শুধু এমনই না, এর পাশাপাশি আরো কি কি করা সম্ভব একটু দেখি তো। এই যে দেখেন কি টাইপের গিগ, সবাই কি বুঝতে পারতেছেন কি টাইপের গিগ? বোঝা যায়? জি স্যার। মানে এখানে বলা আছে তার জন্য দোয়া করে দিব। হ্যাঁ, এখানে এই যে দেখেন, আই উইল প্রে ফর ইউ টু উইন দ্য লটারি। সে 5টা কাজ পাইছে, তাহলে বুঝেন অবস্থা। দেখছেন তার এক একটা প্যাকেজ কেমন, বেস্ট অফ লাক প্যাকেজ, ওয়ান পে ফর ইউ $5, স্ট্যান্ডার্ডে গিয়ে এটা হয়ে যাচ্ছে $100। দেখছেন, $100 একটা সার্ভিস দিতে হবে, 2 দিনের মধ্যে ডেলিভারি করবে সে। প্রিমিয়ামে গিয়ে $500 হচ্ছে আনলিমিটেড লাকি প্যাকেজ। মানে আনলিমিটেড লাকি প্যাকেজ মানে বলতেছে কি, যে আপনার যদি একবার কাজ না হয় সে আবার দোয়া করবে, একবার কাজ না হলে আবার করবে, মানে আনলিমিটেড। সে জাস্ট আপনার জন্য কি দোয়া করতেই থাকবে, ঠিক আছে? আরো অনেক ইন্টারেস্টিং ব্যাপার আছে এখানে। এই যে দেখেন, দেখেন যে কেউ দেখেন অনেক কিছু আছে। শুধু এটাই না, এটার পাশাপাশি আরো কি কি আছে দেখেন, সব পাওয়া যায় এখানে। এই যে দেখেন, এখানে এই টাইপের গিগগুলো ক্রিয়েট করা আছে, ঠিক আছে? এবং কাজও আছে, দেখেন কাজও আছে, কিন্তু এমন না যে নাই। $30 তবু কিন্তু কাজ হচ্ছে, দেখেন 4টা 2টা করে কাজ হচ্ছে। তো এটা কি বুঝতে পারছি? ফাইবার মার্কেট প্লেস শুধু এমন না যে আপনি ডিজাইন করে দিবেন, ডিজাইন নিবেন সেলার এবং বায়ারের জন্য, এমন না। এখানে এটা একটা কমিউনিকেশনেরও একটা মাধ্যম হয়ে গেছে। কমিউনিকেশন বলতে সার্ভিস আপনি কমিউনিকেশন করে যে কোনো কিছুই নিতে পারবেন। আর ব্যাপারটা এমন যে এখানে যে কোনো টাইপের গিগ, সাপোজ এখানে আমি আমার কিছু এটা দেখি,
সাপোজ আমি এখানে একটা গিগ দেখছি, আমার একটা গিগ দেখছি, এখন এই গিগটাতে উনি কি সার্ভিস প্রোভাইড করবে এবং উনি বেসিকে কত নেবে, মানে উনি একটা জাস্ট প্যাকেজ সাজাই দিবে কেমন স্টাইলে, যে উনি বলতেছে কি 10 হাই কোয়ালিটি সোশ্যাল মিডিয়া পোস্টার দিবে, জেপিজি পিএনজি সোর্স ফাইল সহ কমার্শিয়াল ইউজ ইমেজ দিবে $30। উনি 2 দিনের মধ্যে দিবে, 3টা রিভিশন দিবে। 2 প্ল্যাটফর্ম ইনক্লুডস সোর্স ফাইল কমার্শিয়াল ইউজ, এটা দিবে $30। স্ট্যান্ডার্ডে কি স্ট্যান্ডার্ড প্যাকেজের নাম দিচ্ছে উনি গোল্ড, এখানে দিচ্ছে সিলভার, গোল্ড, প্রিমিয়াম। তো শুধু এমনই না, অনেক স্টাইলে হতে পারে। অনেকে দেখবেন যে আপনার বেসিককে বেসিকই দিচ্ছে, স্ট্যান্ডার্ডকে স্ট্যান্ডার্ডই দিচ্ছে, ঠিক আছে, এমন হতে পারে। তো সবচেয়ে মনে হয় ওইটা অনেকেই মানে বুঝে না যারা, তারা এই টাইপের করে, আর একটু যারা বুঝে তারা এই টাইপের, মানে এটা খুব কমন একটা ব্যাপার, গোল্ড, সিলভার, প্রিমিয়াম এটাও দেয়। আবার এমনও হতে পারে যে আপনি প্রতিটা প্যাকেজের যে হেডলাইনে আপনার একটা স্লোগান দিতে পারেন। স্লোগানটা কেমন হতে পারে, সাপোজ আপনি এখানে যেই সার্ভিসটা দিবেন না, এটা আপনার এখানে হতে পারে 10 হাই কোয়ালিটি, এখানে তো টেক্সটটা লিমিটেড, এখানে ইচ্ছা মতো লেখা যায় না, তো 10 কোয়ালিটি হাই সোশ্যাল মিডিয়া পোস্ট, তো এইটা এখানে হতে পারতো। এখানে 25 হাই কোয়ালিটি সোশ্যাল মিডিয়া পোস্টার, এটা এখানে হতে পারতো। এখানে যে ইয়েটা আছে আপনার 100 সুপার হাই কোয়ালিটি সোশ্যাল মিডিয়া পোস্ট, তো এইটা এখানে হতে পারতো, তাই না? এটাও কিন্তু পসিবল, তাই না? সবাই কিন্তু বুঝে যে আপনার এই যে সিলভার, গোল্ড, এটা বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম, এই তিনটা দ্বারাই কিন্তু বুঝে। তো আমার স্লোগানটাও এখানে হতে পারে, এটা কিন্তু একটা টেকনিক, আপনি এই টেকনিকটা অ্যাপ্লাই করতে পারেন। দেন উনি ওনার 3টে ইমেজ প্রোভাইড করছে, ওনার বেস্ট 3টা ডিজাইন এখানে দিয়েছে, দেখেন অনেক সুন্দর ডিজাইন। কিন্তু এটাও আমার স্টুডেন্টের গিগ, এটাও আমার একটা স্টুডেন্টের 54 ব্যাচ। তো এই যে দেখেন দিছে, এটা নতুন গিগ। তো এখানে এই যে ডিজাইনগুলো দিছে, ডিজাইন দেওয়ার পরে উনি ওনার সম্পর্কে গেট ইউর বেস্ট সোশ্যাল মিডিয়া পোস্টার হয়েছে। এখানে দেখেন কিছু কোশ্চিন উনি নিজেই করছে এবং কিছু কোশ্চিনের অ্যান্সার উনি নিজেই দিয়ে দিছে। উনি সাজাইছে উনি কি কি প্রোভাইড করবে, ওনার কি কি দরকার, মানে ওনাকে যদি আপনি হায়ার করতে চান কি কি দরকার, উনি কি কি দিবে, দেন কি বলছে যে আপনি আমাকে হায়ার করেন, ঠিক আছে? এইভাবে কিন্তু জাস্ট উনি দিয়ে গেছে। বুঝতে পারছেন কি সবাই? পারা যাবে না? পারা যাবে তো? আচ্ছা, আমি দেখাবো এক জিনিস, দেখাচ্ছি আর এক জিনিস, তাই না? এমন হয়ে গেছে। সার্ভিসটা কি বুঝতে পারছেন? আমরা ক্লিপিং পাতে যাচ্ছি। সার্ভিসটা কি বুঝতে পারছেন? মানে আসলে ফাইবারে আমরা আসছি কেন, এটা কি বুঝতে পারছি? ফাইবারটা মূলত আমরা একটা দোকানের মতো দোকান খুলবো, আজকে জাস্ট দোকান খোলা শিখবো, ঠিক আছে? দোকানটা কিভাবে একটা দোকানে ধরেন এন্ট্রি দিতে হবে, ট্রেড লাইসেন্স লাগে না একটা ইয়ার জন্য, তো ট্রেড লাইসেন্স না, আমরা ধরেন একটা রেজিস্ট্রি করবো, একটা অ্যাকাউন্ট, তারপরে এখানে ধীরে ধীরে আমরা দোকানটা সাজাবো, সাজায় দোকানটা একটু পরিষ্কার রাখবো, আকর্ষণীয় করব, দেন কি করব, দেন আমরা মার্কেটিং করব যে আমার এখানে দোকান আছে, আপনি আমার এখান থেকে এই সার্ভিসটা নেন। কেউ যদি আসে দেখে যদি পছন্দ হয় তখন সার্ভিসটা নিবে। তো আমরা খুঁজবো মূলত আচ্ছা এই যে ক্লিপিং পাথ। আচ্ছা দেখেন তো এই টাইপের, এখানে 1 নম্বর এটা চলে আসছে, কয়েকদিন আগে ছিল এটা 1 নম্বরে। সাপোজ এটা আমি খুললাম, দেন যেগুলোতে মোটামুটি ভালো কাজ আসছে অল্প সময়ে সেগুলো আমরা দেখব। এই যে এটা দেখলাম, এখানে দেখেন ইনি এই গিগের উপরে 842টা কাজ পেয়েছে এবং 5টা কাজ তার এখনো পেন্ডিং আছে, এই 5টা কাজ তার এখনো হাতে আছে। দেন এখানে 172টা কাজ করছে এই একটা গিগের উপরে, এখানে 78টা কাজ করছে, একটা গিগ এখন মানে একটা অর্ডার এখনো পেন্ডিং এ আছে। এখন এইখানে যে টাইপের ইমেজগুলো দিছে সেই টাইপের ইমেজগুলো কি আমরা ক্রিয়েট করতে পারবো? দেখেন তো এই টাইপের ইমেজগুলো কি আমরা বানাইতে পারবো? সবাই কি এই টাইপের ইমেজ পারবো?
জি স্যার পারবো। শিওর? জি জি স্যার। আজকে আপনাদের হোমওয়ার্ক থাকবে এই যে এই টাইপের ইমেজগুলো ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন, এই যে এই টাইপের ফার্নিচার টাইপের ইমেজগুলো ব্যাকগ্রাউন্ড করবেন, ফার্নিচার, দেন সাইকেল, ক্যামেরা, ওয়াচ, এই টাইপের ইমেজগুলো ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন। এই যে ব্যাগ এই টাইপের। আর এই যে শ্যাডো তো দেওয়া শিখছেন, শ্যাডো তো দিতে পারবেনই মোটামুটি সবাই, এটা করতে পারবেন। এই যে এই টাইপের ব্যানারগুলো ক্রিয়েট করা যাবে না? জি স্যার করা যাবে। টেক্সট তো আমরা দিতে পারি, দেন আমরা প্রোডাক্টও নিয়ে আসতে পারবো। দেখেন কত সিম্পলি দেখেন একটা ইমেজগুলো দিছে এবং এইগুলোর উপরে কত কাজ পাইছে, মানে ভাবা যায় আজকে $5 করে যদি 800টাই অর্ডার হয়, যদি 800টারই অর্ডারই যদি $5 করে হয়, আপনি হিসাব করছেন যদি এটা কমসে কম তো আপনার $82 থাকে, চাকরি করা লাগবে, বেতন দিয়ে আরেকজনকে রাখতে পারবেন না। আচ্ছা, এখন আপনাদের মধ্যে থেকে একজন স্ক্রিন শেয়ার করেন যার ফাইবারে অ্যাকাউন্ট নাই, একজন স্ক্রিন শেয়ার করেন। সবাই ক্যামেরা অফ, আমিও ক্যামেরা অফ। একটা পিসিতে দুইটা ফাইবার অ্যাকাউন্ট কোনোভাবেই থাকা যাবে না। সবাই স্ক্রিন শেয়ার করেন, সরি একজন স্ক্রিন শেয়ার করেন। আচ্ছা ভাইয়া, হ্যালো, জি বলেন। আইপির বিষয়ে মানে ওয়াইফাই কিভাবে করবে? আচ্ছা, আইপির বিষয়ে আইপিটা না সেরকম ভাবে ধরতে পারে না। আগে আমারও ধারণা ছিল এমন যে একটা আইপির আন্ডারে যদি 2-3টা পিসি চলে, শেয়ার আইপিতে সাপোজ আমরা শেয়ার আইপি চালাচ্ছি, শেয়ার আইপিতে তো অনেকেই চালাতে পারে, তাহলে তো প্রবলেম হতে পারে না। এটাতে কোনো প্রবলেম হয় না, এমনকি একটা পিসিতেও দুইটা চালানো যায়, সিস্টেম আছে। আর ফাইবার আরো কিছু নতুন আপডেট নিয়ে আসতেছে, যদি আপনার দুই টাইপের সার্ভিস দেন এটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন, ঠিক আছে? এটা ফাইবার নতুন মানে ভাইয়া মানে আইপি আমার এক জায়গাতে এটা একটা, আরেক জায়গাতে আরেকটা, মানে সেই ক্ষেত্রে আমি ল্যাপটপ কি করব? মানে রাতে আমি বাসায় থাকি, সকালে মানে এইখানে নিয়ে আসি, মানে সেই ক্ষেত্রে আমি এটা নিয়ে বলছি। জামিল, আপনি ফাইবারে যান, ওকে স্যার। আমি বলি শুনুন। প্রথমত আমি কথাগুলো আপনারা ইচ্ছা করলে লিখে রাখতে পারেন। একটা পিসিতে দুইটা ফাইবার কোনোভাবে থাকবে না। একই টাইমে আপনি দুই জায়গাতে লগ ইন করা যাবে না, একই টাইমে দুইটা জায়গাতে লগ ইন করা যাবে না। সর্বোচ্চ দুইটা পিসিতে লগ ইন করা যাবে। ফাইবার এতটুকু বুঝে যে আপনার দুইটা পিসি থাকতে পারে, দুইটা পিসিতেও লগ ইন করতে পারবেন, কিন্তু দুইটাতে একসাথে না। কথাগুলো কি ক্লিয়ার সবাই? স্পিকারটা প্লিজ মিউট করেন, শব্দ আসে কোথা থেকে? আচ্ছা, এখন আমাদের যাদের আপনি ফাইবারে যান, আপনি ফাইবার থেকে অন্য জায়গাতে আসবেন না জামিল। আপনাকে যতটুকু বলবো ততটুকু করবেন, কেমন? আমি আবারও বলি, সবাই চাইলে লিখে রাখতে পারেন। একটা পিসিতে দুইটা ফাইবার কোনোভাবে থাকবে না, একই সময়ে দুইটা জায়গাতে লগ ইন করা যাবে না। সর্বোচ্চ দুইটা পিসিতে লগ ইন করা যাবে। ক্লিয়ার সবাই? কারণ ফাইবার এটুকু জানে যে আপনার পিসিতে আপনার দুইটা পিসি থাকতে পারে, বা আপনি অফিস থেকেও কাজ করতে পারেন, আপনি বাসা থেকেও কাজ করতে পারেন। আর এর পরের কন্ডিশন হচ্ছে, ফাইবারে প্রথম শর্ত কপি করা যাবে না, কোনো কিছু কপি করা যাবে না, কারো থেকে কিছু কপি করা, ডিজাইন বলেন, লেখা বলেন, কপি করা যাবে না। আর স্পিকারটা প্লিজ মিউট করেন, কোশ্চেন থাকলে করবেন সরাসরি, ওকে? আর এরপরে যদি কখনো আপনার ম্যাক আইপি চেঞ্জ করা হয়, তখন আপনি হেল্পলাইনের সাহায্যে ম্যাক আইপিটা চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে? কথা কি সবাই বুঝতে পারছেন? স্যার ওকে, এখন আপনি জয়েন দেন। জামিল ভাই, আপনি জয়েন দিন। আমাদের কি হবে স্যার? আমাদের অ্যাকাউন্ট আছে, এখন কি করব তাহলে? পিসি তো একটাই। আপনি ওটাতে লগ ইন করবেন না, নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, নো প্রবলেম, সিরিয়াসলি নো প্রবলেম। আমার অ্যাকাউন্টেও আমি মাঝে মধ্যে ভুলে দুটো অ্যাকাউন্ট লগ ইন করে ফেলি, এটাতে সমস্যা হয় না, কিন্তু কাজ করলে তখন দেখে। আপনি ওটা লগ ইন করবেন না, নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, ঠিক আছে? ডিলিট করে দিলে সমস্যা হবে? হ্যাঁ, সমস্যা নেই, ডিঅ্যাক্টিভ করে দিতে পারেন, ডিলিট করে দিতে পারেন। হ্যাঁ ভাইয়া, অনেক ক্ষেত্রে মানে ফেসবুকে লগ ইন করে ফেলে।
সেগুলা মানে কি করবে মানে সমস্যা নাই, সমস্যা নেই। মানে কত সালে প্রথম ফাইবারে ঢুকলে ওই ফেসবুক লগইন করা হয়ে যায়, আপনি ওগুলাই করলে মানে উইন্ডোজ। আচ্ছা আমি বলি শুনেন, আপনি ফাইবারে ফেসবুক দিয়ে এই যে দেখেন এখানে কন্টিনিউ উইথ ফেসবুক দেওয়া আছে, গুগল দেওয়া আছে, করতে পারবেন, কিন্তু সিকিউরটা ইমেল দিয়ে। ঠিক আছে, আপনি ইমেল দিয়ে একটা ক্রিয়েট করবেন, এটা সবচেয়ে প্রপার হতে হয় ব্যাপারটা। ঠিক আছে, ওকে। মানে অনেকে বলতেছে যে একবার লগইন হইলে ওই উইন্ডোজে আর মানে অন্য অ্যাকাউন্ট খোলা যাবে না, এই যাবে না, মানে এগুলা ভয় না দেখাই করে। না না, আমি এখন আপনাদের সামনে দুইটা অ্যাকাউন্ট আমি আমার অ্যাকাউন্টে দেখা দিতে পারবো। ঠিক আছে, আমি চাইলে দেখা দিতে পারবো, কিন্তু এটা কোনো প্রবলেম না। আমি বলছি প্রবলেম নাই, আপনি এটা লগ ইন করবেন না, দ্যাটস ইট, ইনাফ, নো প্রবলেম। ইমেল দেন, জামিল জি ভাই, কন্টিনিউ করেন, বুঝতে পারছি। কন্টিনিউ করেন। আচ্ছা ভাইয়া ইমেজের বিষয়ে মানে যে লিংকগুলো আপনি দিছেন ওগুলা যদি আমি কাজ করে দিয়ে দিই, থাম্বনেইলে দিয়ে দেই, তাহলে ইউজ করতে পারবেন। কপিরাইট জামিল হবে? ইমেলটা চেঞ্জ করেন, এটা দিয়ে মেবি লগ ইন করা আছে। আমি যে সাইটগুলো দিয়েছি ওইগুলো ফ্রি ইমেজ, ওইগুলো ইউজ করতে পারবেন, নো প্রবলেম। শুনেন আমি বলি, এমন একটা অ্যাকাউন্ট মানে এমন একটা ইমেল দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করার চেষ্টা করবেন যেটা দিয়ে আপনি পরে টাকা উইথড্র দিবেন। সাপোজ আপনি পেওনার অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, পেপালে আপনার সে হেল্প করবে, মানে যেটা সবসময় ইউজ করবেন এবং প্রপার ওয়েতে যে ইমেলটা খোলা সেটা ইউজ করার চেষ্টা করবেন। ঠিক আছে, যেটা আপনার কাছে সহজ। ওকে, কন্টিনিউ করেন। লুকস লাইক ইনকমপ্লিট কেন? সামনে কি স্পেস আছে? জামিলের সামনে কি স্পেস আছে? জামিলের দেখেন জের সামনে স্পেস আছে মেবি। এই যে দেখছেন অবস্থা। কন্টিনিউ করেন। হ্যাঁ, এখন ইউজার নেম, ওয়েট, এই জায়গাতে অনেক ব্যাপার আছে। ইউজার নেমটা কি এবং কেন কি দিব আমরা অনেকেই তো আছে এমন, সাপোজ জামিল WKBL এরকম ভাবে দেই, এমন ভাবে দেওয়া যাবে না, এটা অনেক ইম্পর্টেন্ট একটা ব্যাপার। ইউজার নেম চেঞ্জ করাটাও কিন্তু অনেক কঠিন, ফাইবারে কিন্তু ইউজার নেম আপনি চেঞ্জও করতে পারবেন না সহজে। আর ইউজার নেমটা কি টাইপের? সাপোজ আপনার ফেসবুকের শেষে একটা ইউআরএল আছে না, সাপোজ ফেসবুকে এমন থাকে না www.jamil.bd, সাপোজ এই টাইপের দেওয়া আছে, তো এইটা আপনার একটা ইউআরএল। তো আপনি এমন একটা ইউআরএল দেওয়ার চেষ্টা করবেন, শুধু আপনি না সবাইকে বলছি, এমন একটা ইউআরএল দেওয়ার চেষ্টা করবেন যেই ইউআরএলটা আপনি সব জায়গাতে ইউজ করবেন এবং এইটা আপনার একটা কিওয়ার্ড হবে, যেটা লিখে যে কেউ সার্চ দিলে আপনি পেয়ে যাবেন, মানে আপনাকে পেয়ে যাবে। আপনি আজকে সাপোজ ছোট কাজ করতেছেন, কালকে এটা বড় কাজ করবেন, তো বড় কাজ করার আগে কিন্তু আপনার প্রোফাইলটা একজন অবশ্যই দেখবে, তাই না? তো উনি যখন দেখবে, সাপোজ আপনার একটা কিওয়ার্ড দিছেন, আপনার একটা ইউজার নেম দিছেন, এখন ওই ইউজার নেম দিয়ে আপনার সব অ্যাকাউন্ট পাওয়া যাচ্ছে, আপনার টুইটার পাওয়া যাচ্ছে, আপনার ইনস্টাগ্রাম পাওয়া যাচ্ছে, লিঙ্কডইন পাওয়া যাচ্ছে, পিন্টারেস্ট পাওয়া যাচ্ছে, মোটামুটি সবই পাওয়া যাচ্ছে। তখন কি হবে? তখন আপনার উপর ওনার ট্রাস্টেড আরো বাড়বে না? যদি দেখে যে আপনার কিছু একটা সার্চ দিয়ে আপনার সবগুলো পাওয়া গেল, আপনার ফাইবার অ্যাকাউন্ট চলে আসছে, ফ্রিল্যান্সার চলে আসছে, আপওয়ার্ক চলে আসছে, আপনার হচ্ছে এসইও ক্লার্ক চলে আসছে, পিএনজিটি চলে আসছে, বিহান্স চলে আসছে, মানে মোটামুটি 20-25টা অ্যাকাউন্ট পেয়ে গেছে উনি আপনার। তখন ওনার আফসোস হবে যদি উনি আপনাকে একটা কাজ না দেয়, কারণ আপনার মতো একজন ক্রিয়েটিভ পারসনকে দেখে উনি ইমপ্রেস, উনি চাইবে যেন আমি ইনাকে ধরে রাখতে পারি, তাই না? তো ওই টাইপের একটা ইউজার নেম দেন, রেজিস্ট্রেশন নাম্বার খুঁজেন, ইমেল অ্যাড্রেস দেখেন, প্রয়োজনে নতুন করে রেজিস্ট্রেশন করতে হবে, তবু রেজিস্ট্রেশন নাম্বারটা দরকার। হ্যাঁ জামিল, আপনি একটা ইউজার নেম দিন, সেটা যে কোনো কিছু হতে পারে, কিন্তু যেটা আপনি সব জায়গাতে ইউজ করবেন। আপনি এখানে আমার সামনে যেটা দিবেন সেটা কিন্তু আবার freelancer.com এও দিতে হবে। স্যার আমার তো নাম অ্যাকচুয়ালি জামিল, কিন্তু আমার কাগজপত্রের নাম হচ্ছে আরেকটা। এখন এখানে কেন কাগজপত্রের কোনো প্রয়োজন আছে কি স্যার? মোটেও না,
এখানে ইউজার নেম আপনি এমনও দিতে পারেন গ্রাফিক্স বস, সাপোজ গ্রাফিক্স বস দিচ্ছেন, গ্রাফিক্স মাস্টার, সেটা দিয়ে আপনি সব জায়গাতে ইউজ করতে পারেন, কথার কথা। তো ইউজার নেমটা আপনার ইচ্ছা মতো আপনি যে কোনো কিছু দিতে পারেন। তবে আবার ওই ওকে যে স্যার। বাংলাদেশের কিছু ফেসবুকের আইডির মতো না, আবেগী ছেলে না কিছু থাকে না, যে ওই যে ইমোশনাল ফুল এই টাইপের, এমন কিছু দিবেন না, ঠিক আছে? মানে অবশ্যই অর্থবোধক কিছু একটা দিবেন, ঠিক আছে? দেন দেন একটু ফাস্ট ফাস্ট ভাই, একটু ফাস্ট। স্যার পাসওয়ার্ডটা, দিয়ে দিন দিয়ে দিন। স্যার পাসওয়ার্ডটা কি নরমালি নাকি স্যার স্ট্রং পাসওয়ার্ড? অবশ্যই স্ট্রং পাসওয়ার্ড দিবেন। জান ওকে স্যার। সবাই দেখে নেই আপনার পাসওয়ার্ডটা। এখানে কি বলছে পাসওয়ার্ড দেখেন, মিনিমাম আপনাকে 8টা দিতে হবে, ঠিক আছে? কম্বাইন্ড আপার এবং লোয়ার কেস, মানে আপনার ছোট হাতের বড় হাতের এবং 1 2 0 এগুলো নাম্বার মিলাই দিবেন, ঠিক আছে? জামিল ভাই মনে হয় পাসওয়ার্ড লিখতে ভয় পাচ্ছে, কেউ যদি দেখে ফেলে। হ্যাঁ আমরা তো অনেক দেখি সময় হচ্ছে। জামিল ভাই সবার আগে অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছে, দোয়া করি সবার আগে কাজও পায়। আমিন আমিন সুম্মা আমিন। আমরা দোয়া করি স্যার। মিনিমাম 8টা, আপনার বেশি হলে প্রবলেম নাই। আমরা সবাই যেন পাই স্যার। যে আগে কাজ পাবে সে সবাইকে খাওয়াবে স্যার। সে সবাইকে খাওয়াবে কিনা জানি না, কিন্তু আপনাদের মধ্যে যে সবার আগে কাজ পাবে তাকে আমার পক্ষ থেকে একটা গিফট থাকবে তার জন্য। ওকে জয়েন দেন। অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে, ইমেলে লগ ইন করেন, ইমেলে যান, ইমেলে লগ ইন করেন, ইমেলটা লগ ইন করেন আপনার। জামিল ভাই আপনি কি এয়ারলাইন্সের কোনো কাজ করেন? আপনি কি খুঁজতেছেন? জিমেইলে যান, জিমেইলে যান, আপনার জিমেইলটা লগ ইন করেন জাস্ট। ও মাই গড, নার্ভাস কেন জামিল ভাই? কমফোর্ট হন, কমফোর্ট হন, ইজি ইজি, টেক ইট ইজি, সহজ ভাবে নেন, সহজ ভাবে নেন। আচ্ছা সবাই কি অ্যাটেন্ডেন্স দিচ্ছেন আমি যে লিংকটা দিয়েছি? জি না স্যার, আপনার একটু পরে দিতে বললেন। আচ্ছা আচ্ছা পরে দিচ্ছেন, দিবেন, দেন, সমস্যা নেই, যারা দিচ্ছেন তাদের গুড, ভেরি গুড। সোয়াইয়ার তার দিছে এখানে, ওকে। হ্যালো স্যার। জি বলেন। স্যার মেইল ওপেন করছি স্যার। ওকে এই যে ক্লিক করেন অ্যাক্টিভ ইওর অ্যাকাউন্ট,
অ্যাক্টিভেট, হ্যাঁ হ্যাঁ, একই ব্রাউজারে হলে ভালো হয়, ভালো হয়। আচ্ছা এখানে থাকেন, এখন আপনি আপনার প্রোফাইলে চলে যান, প্রোফাইলে চলে যান। প্রোফাইল আচ্ছা আসছেন, এখন আপনি আপনার একটা প্রোফাইল পিক দিয়ে দিন সুন্দর দেখে। এমন পিক ইউজ করবেন সবাই, আমি সবাইকে একটু ক্লিয়ার করি, সবাই একটু আমার দিকে তাকান। আচ্ছা আচ্ছা শুনেন, এমন টাইপের পিক দিবেন যেই পিকে সাপোজ অনেকে সেলফি দিচ্ছে বা হুন্ডার সাথে বসে একটা ছবি দিচ্ছে, এমন ছবি হবে না। এমন ছবি দিবেন যেন, এমনও না, এমন একটা ছবি দিবেন যেন হাস্যোজ্জ্বল। যেমন সাপোজ সরোয়ারের ছবিটা অনেক সুন্দর, এখানে সরোয়ারের ছবিটা কি দেখতে পাচ্ছেন আপনারা? সরোয়ার, তারপরে নাজমুল হুদা, এই দুটো ছবি ঠিক আছে, কিন্তু আমরা এই যে ফর্মাল ছবি আছে না, ফর্মাল ছবি যেন মোটেও না হয়। সবাইকে বারবার সাবধান করে দিচ্ছি, ফর্মাল ছবি দিলে প্রবলেমটা কোথায়? ফর্মাল ছবিটা দিলে প্রবলেম হচ্ছে এই, সাপোজ আগের একটা যুগ ছিল যে লোকে যাকে বড় বলে সেই বড়, তাই না? এখন কিন্তু এটা না, এখন কিন্তু এমন যে যে নিজেকে বড় বলে সেই বড়। এখন আপনাকে অনলাইনে কাজ পেতে হলে আপনি যদি কাউকে বলেন, কেউ যদি বলে যে এই আপনি এই কাজ পারেন, দেন একটু পারি, চেষ্টা করি, দেখি আসলে পারি কিনা, কাজ দিবেন? কখনো দিবেন না। জি না। যদি আপনাকে তাহলে বলতে হবে কি স্টাইলে, আপনাকে যদি কেউ এমন বলে নাজমুল হুদা আপনি আমাকে জাস্ট কাজটা দিয়েই দেখেন, আমি এই কাজের বস, এই কাজটা আমি ভালো পারি, আমার চেয়ে সেরা কেউ নেই, তো এরকম কথা বললে অটোমেটিক একটা কনফিডেন্স পাবেন না? তো এখানে কি নিজের ঢোল নিজেই পিটাতে হবে, আর একটু মিথ্যাও বলতে হবে, ঠিক আছে? মিথ্যা বলবো আমরা ওইটা না, মিথ্যাটা জাস্ট বলবো এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে, ঠিক আছে? আমরা যদি বলি যে আমরা কাজ শিখতেছি, কাজ শিখতে শিখতে এখানে আসছি, তাহলে কি আমাদের কাজটা দেওয়া একটু টাফ, কাজ পাওয়াটা টাফ হবে। যদি আমরা বলি 3-4 বছরের এক্সপিরিয়েন্স, তাহলে কাজটা পাওয়া সহজ, ঠিক আছে? আর যেটা বলতেছিলাম, ফর্মাল ছবিটা দিলে প্রবলেম কি? ফর্মাল ছবিটা দিলে এরকম ভাবে জাস্ট বসে আসে, তখন বাইরের ক্লায়েন্ট এরা ভাববে এমন যে আপনি মনে হয় আপনার কাজে সন্তুষ্ট না, আপনি আপনার কাজটা করে মন থেকে হয়তোবা খুশি না, আপনার মনটা খারাপ, ঠিক আছে? তো এই জন্য এমন একটা ছবি দিবেন হাস্যোজ্জ্বল, যে ছবি দেখে মনে হবে কি যে আপনি আপনার কাজটা করে অনেক আনন্দ বোধ করেন, অনেক স্বাচ্ছন্দ্য বোধ করেন, ঠিক আছে? তো সবাই এমন ছবি দিবেন যেন মানে হাসি মুখের একটা ছবি থাকে এবং আপনার ফেসটা যেন ভালোভাবে বোঝা যায়। ক্লিয়ার কি সবাই? ওকে, চলে যান চলে যান। ফাইবারে কাজ পাওয়ার সবচেয়ে বড় সূত্র কি জানেন?
সবচেয়ে বড় সূত্র হচ্ছে অনলাইনে থাকতে হবে। সুন্দর হয়েছে ছবিটা। পারফেক্ট। আচ্ছা নিচের দিকে আসেন, নিচে। ওকে, এখানে একটু উপরে সামান্য উপরে, এখানে এই যে ফেসবুক, গুগল, এছাড়াও আরো যতগুলো অ্যাকাউন্ট আছে সবগুলো লিংক আপ করতে হবে। যে অ্যাকাউন্টগুলো নাই সেই অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করে দেন কানেক্ট করবেন প্রয়োজনে, ঠিক আছে? আপাতত ফেসবুক আর গুগলটা কানেক্ট করেন জামিল। স্যার আমাদের যাদের আগের পুরাতন অ্যাকাউন্ট আছে তাদের যে ফেসবুক অ্যাকাউন্ট অ্যাড করা ছিল, ওই ফেসবুক অ্যাকাউন্ট কি আবার অ্যাড করতে পারবো? ওই অ্যাকাউন্টটা ডিলিট করে দেখেন, ট্রাই করেন, হলেও হতে পারে। স্যার ফেসবুক তো শোই করতেছে না আমার এখানে স্যার। আচ্ছা ফেসবুকে তো আজকে হবে না, আপনি জি স্যার, আরো 2-1 দিন পরে, একদিন দুই দিন VPN ইউজ করলেই হবে স্যার। আচ্ছা গুগল, VPN আপনি ইউজ গুগল করলেই করেন, হবে। গুগল করেন। ফেসবুকে হরতাল চলতেছে। এবারে ভিপিএন ইউজ করতে পারবে না। ফাইবারে স্যার ভিপিএন ইউজ গুগলে করতে আমি যে মেইলটা, সবাই চুপ, সবাই কথা বলবেন না। হ্যাঁ কানেক্ট করেন, স্যার গুগলে স্যার আমার যে মেইলটা দিয়ে আমি ওপেন করছি সেটা কানেক্ট করব নাকি অন্য একটা কানেক্ট করলে হবে স্যার? যেটা দিয়ে ওপেন করছেন সেটা কানেক্ট করাটাই বেটার, তাই না? যেটা দিয়ে ওপেন করছেন। আসলে অনেকেই ঘাবড়ায় যে আপনাদের মধ্যে একটা কনফিউজড একটা ব্যাপার কাজ করতেছে যে আসলে এখনই খোলাটা কি ঠিক কি ঠিক না, মানে কিছুদিন পরে গেলে কি ভালো হতো কি খারাপ হতো। তো এইটুকু জাস্ট মনে রাখেন, আপনারা যারা ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন না, জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন না, তো অন্যান্য সব অ্যাকাউন্টই প্রায় সেম। হয়তো এখানে আপনার বার্থডেটা বেশি চাচ্ছে, অথবা আপনাকে কোনো একটা ভেরিফিকেশন করতে বলতেছে, এমন কিছু, এর বেশি কিন্তু কিছুই না। আপনারা একটু ভয় পান, আর অন্যান্য জায়গাতে এই ভয়েরই সুযোগ নেয় সবাই, ঠিক আছে? সবচেয়ে বড় দুর্বলতা ভয় পাওয়া, শুধু অকারণে। ভয়ের পাওয়ার কারণ থাকতে হবে, রিজন ছাড়াই ভয় পাওয়া, এটা হচ্ছে মানুষের দুর্বলতা, ঠিক আছে? আর সবচেয়ে বড় গরিব তো সেই যে স্বপ্ন দেখতে পারে না। স্বপ্ন দেখতে হবে, প্রচুর স্বপ্ন দেখতে হবে। স্যার কানেক্ট। ওকে, আচ্ছা পরে কিন্তু এগুলো কানেক্ট করবেন, ঠিক আছে? টুইটার আছে কি? টুইটার থাকলে টুইটার আছে স্যার, সেটা কিন্তু আমি অন্য কাজের জন্য ইউজ করি স্যার, মানে সেটাও বিজনেসের, বাট সেটা কানেক্ট করে অন্য। রাখেন এটার সাথে। এখান থেকে কেউ আপনাকে টুইটারে নক দিবে না, জাস্ট কানেক্ট করে রাখেন। আচ্ছা ঠিক আছে স্যার, এখন করব নাকি পরে করলে হবে স্যার? আচ্ছা পরে করেন, সমস্যা নেই। এগুলোর উপর পয়েন্ট আছে, আপনার অ্যাকাউন্টটা কত পার্সেন্ট ওকে হয়েছে অ্যাকাউন্টের সাথে ডিপেন্ড করে। স্কিল অ্যাড করেন, নিউ, সবাই একটু ভালোভাবে দেখেন। স্কিল নিউ, অ্যাড নিউ। আচ্ছা এখানে আপনি কি টাইপের কাজ পারেন, সাপোজ কি টাইপের কাজ পারেন বা কি টাইপের কাজ পরে করবেন সেটা অ্যাড করেন। স্যার এখানে দেখতে হবে স্যার। কাজ তো শেখাই শেষ হলো না স্যার। স্যার কি কি অ্যাড করব স্যার? এটা তো স্যার জানা নেই স্যার। বিজনেস কার্ড লেখেন, বিজনেস কার্ড, ফ্লায়ার, ব্রোশিয়ার, পরেও অ্যাড করতে পারবেন। ক্লিপিং পাথ, ক্লিপিং মাস্ক। ও ক্লিপিং মাস্কটা দেখাবো ভুলে গেছি, দেখাচ্ছি। আজকে কিন্তু আপনাদের থেকে আমি সময় বেশি নিয়ে নিচ্ছি, চেয়ে নিচ্ছি আগে, সবই দেখাবো আজকে। ব্যাকগ্রাউন্ড রিমুভ ব্যাকগ্রাউন্ড। সবাই একটু হেল্প করেন, আর স্ক্রিন শেয়ার করলে এমনিই অনেক সময় মাথা কাজ করে না, একটু হেল্প করেন।
মধ্যে একটাই টাইপিং করতেছে, আর টাইপিং করতেছে না স্যার। নিচের লেখাটা সিলেক্ট করেন, নিচে বিজনেস কার্ড যে লেখাটা আছে ওটা সিলেক্ট করেন তাহলে হবে। একটু লিখলেই চলে আসবে, ট্রান্সলেট করতে হবে। ব্যাকগ্রাউন্ড রিমুভ, নিচে ক্লিক করেন, নিচে আপনি মাউসটা ক্লিক করেন, নিচেই না হয় এটাতে। এখন এক্সপেরিয়েন্স দিয়ে দেন এক্সপার্ট। শুধু একটাই কি শো করতে পারবো, মানে অন্যান্য কোনো কিছু না স্যার? হ্যাঁ, আবার অ্যাড নিউ দেন, আর অনেকগুলো করতে পারবেন। আপনি প্রতিটা কাজ তো আর একবার না। ওয়েট এক মিনিট আপনি যে এই যে দেখেন এখানে দেখেন সাজেস্ট করছে, তাই না? আপনি কোন কাজটা কেমন পারেন। সাপোজ এমন হতে পারে যে আপনি লোগো খুব ভালো পারেন, ক্যালেন্ডার ডিজাইন খুব ভালো পারেন না, তাহলে ওটা কি মিডিয়াম পারেন সেটা দিবেন, ঠিক আছে? যেটা যেমন সবগুলো এক্সপার্টও দিবেন না, সবগুলো একেবারে বিগিনারও দিবেন না, ঠিক আছে? সিলেক্ট বুঝতে করেন, পারছি স্যার। নিচের থেকে সাজেস্ট করছে যেগুলো সেগুলো নেন। সাবস্ক্রাইব দেন, এক্সপার্ট দেন, এক্সপার্ট তো হয়ে যাবেন। সবগুলো এক্সপার্ট দিয়েন না, তখন কিন্তু আবার এটা হাস্যকর মনে হবে, ঠিক আছে? স্যার দিলাম কিছু ইমিডিয়েট দিলাম স্যার। ওকে অবশ্যই, যেগুলো আপনার কাছে মনে হবে, যেগুলো ভালো লাগে সেগুলোর উপরেও কিছু ডিপেন্ড করবে। সাজেসের বাইরে কি স্যার অ্যাড করতে পারবো আমি? জি হ্যাঁ অবশ্যই এখানে তো অবশ্যই। অ্যাড নিতে যেতে হবে স্যার। প্রথমটা করলেন, তাহলে পরে করতে পারবেন না কেন? ফ্লায়ার বুশিয়ার দিতে থাকেন। BRU ভাই, BRUCH, BROCHU, BROCHURE। এসে পড়ছে। হ্যাঁ, বুশিয়ার ডিজাইন দেন। টি-শার্ট ডিজাইন দিতে পারবেন, ব্যাকগ্রাউন্ড রিমুভ, আইডি কার্ড ডিজাইন, ফ্লায়ার ডিজাইন। ফ্লায়ার ডিজাইন দিতে পারেন ভাইয়া, FLYER। ফ্লায়ার ডিজাইন তো দেওয়া হয়েছিল একবার। দেওয়া হয়েছিল? তাহলে ইয়ে দিতে পারেন, ওই যে আপনি টি-শার্ট ডিজাইন দেখেন, TSHIRT। তারপর ব্যাকগ্রাউন্ড রিমুভ দিতে পারেন। এগুলো পরেও তো অ্যাড করা যাবে, আপাতত এই কয়টা থাক। হ্যাঁ আচ্ছা হইছে আপনি যেগুলো দিছেন আর ভাইয়া জি বলেন। অ্যাড করেন, সেটা হচ্ছে যে ব্র্যান্ড আইডেন্টিটি, এইটা অ্যাড করেন। ব্র্যান্ড আইডেন্টিটিটা অ্যাড করা হয় না। এটা দিয়ে এটার মধ্যে আসলে সবকিছুই পড়ে, লোগো সবকিছু, বাট ব্র্যান্ড আইডেন্টিটি আসলে একটা স্পেসিফিক ক্যাটাগরি আর কি। ব্র্যান্ড, BRAND দেখেন আসে কিনা। ব্র্যান্ড, টি ব্র্যান্ড।
জি না ডি? ডি ফর ডগ, ব্র্যান্ড স্পেস আইডেন্টিটি। ওই যে ঠিক আছে হ্যাঁ ওই যে আছে নিচে চলে আসছে। হ্যাঁ ব্র্যান্ড আইডেন্টিটি। এটা এক্সপার্ট দিয়ে দেন, কারণ এটাতে মোটামুটি ফাইন। স্যার এখন কি এডুকেশন দেবো স্যার? হ্যাঁ এডুকেশনটা অ্যাড করেন। এখানে একটু লিখে সার্চ দেন। আসতেছে না স্যার। ফার্স্টে কান্ট্রিটা কান্ট্রি এখানে কান্ট্রি ভাই কান্ট্রি বাংলাদেশ, এখানে বাংলাদেশ খুঁজেন। হ্যাঁ এইবার ওকে দিছেন? অ্যাডটা আসতেছে না স্যার। আপনার এই পিএস সিলেকশন এটা এরর হয়ে রয়েছে। জিনিসটা আসছে না। স্যার কি সার্টিফিকেট স্যার? আচ্ছা এটা দরকার নাই, উপরে যান উপরে যান। আচ্ছা এখন এখানে উপরে আর কি কি আছে দেখেন তো, আর একটু উপরে যান, সেটিংসে যান তো, সেটিংসে যান। জি ফুল নেম দেন, ফুল নেম। যে কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করে সবার প্রথমে সেটিংসে যাওয়া উচিত আমাদের। মেইল যেটা আছে সেটাই। ওকে আপনারা যদি কখনো অ্যাকাউন্ট ডিলিট করতে চান, এই যে নিচে দেখেন অপশন আছে অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেশন। হ্যাঁ একটা রিজন দিয়ে আপনার অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ করে দিতে পারবেন, ঠিক আছে? এখানে বিভিন্ন কারণে আপনি দিতে পারবেন, রিজনটা জাস্ট দিতে হবে। আর সবসময় অনলাইনে থাকার চেষ্টা করবেন সবসময় অনলাইনে, 24 ঘন্টা অনলাইনে থাকলে মানে এমন না যে আপনাকে এই গোসল করে খাওয়ার বা ঘুমানোর সময় দিব না, সব সময় অনলাইন থাকবেন। প্রয়োজনে একটা অটো রিলোডার নিয়ে নেবেন, ঠিক আছে? স্যার এটা অ্যাকাউন্টে কি স্যার মোবাইলে আমরা অ্যাড করতে পারি কি স্যার? অবশ্যই। মানে যখন আমরা বাসা থেকে বাইরে যাব তখন অ্যাপস নামা নেবেন সবাই, ফাইবার অ্যাপস নামা নেবেন, পিসিতে অথবা মোবাইলে কানেক্ট থাকবেন, নো প্রবলেম, ঠিক আছে? ওকে এরপর উপরে যান ভাইয়া, দেখেন আর কি কি আছে। সিকিউরিটি নোটিফিকেশন এগুলো দরকার নাই আপাতত। প্রোফাইলে যান, আবার প্রোফাইলে চলে যান। প্রোফাইলে এটা সেভ চেঞ্জ করে নাকি? সেভ প্রোফাইলে যান। আচ্ছা প্রোফাইলে এসে এখনো আমাদের কাজ শুরুই হয় নাই। সাপোজ আমরা একটা গিগ ক্রিয়েট করব, আপনার কি কোনো ইমেজ রেডি আছে জামিল ভাই?
আমার স্যার ওরকম কিছু নাই স্যার, তবে একটা ডিজাইন করছে, যে ডিজাইন গুলো আছে যেগুলো ডিজাইন, আপনাকে দিয়েছিলাম। ব্যাকগ্রাউন্ড ইউজ করছেন আহ, দুইটা? না স্যার, একটা বুক কভার আছে আর একটা ফ্লায়ার করছিলাম, একটা দেখাতে প্যাড পারবেন? করছিলাম। দেখাতে পারবেন শিওর ফ্লায়ারটা? স্যার। ওকে, দেখান। এটা করছিলাম স্যার। এটা করছেন, আর কি কি করছেন? বুক কভার দেখি। আর এই যে ফ্লায়ারটা স্যার। মোকআপ করেন। আচ্ছা, আপনাদেরকে তো এগুলো দেখাই নাই। আচ্ছা, সমস্যা নেই, আপনি যান, আজকে গিগ খোলা দেখাচ্ছি না প্রয়োজনে, কারণ গিগ খোলার মতো তো ডিজাইন লাগবে। জি স্যার। আচ্ছা, এখানে জাস্ট ক্রিয়েট এ নিউ গিগ, এখানে ক্লিক করেন। আমরা গিগ না খুলি, কিন্তু এখানে ক্লিক করেন। আমি প্রসেসটা দেখাই দিই, গিগ আপনাদেরকে 2-1 দিন পরে দেখাবো না। এরপর নিচে আসেন, নিচে এখানে কি কি লিখছে সবাই একবার পড়বেন। আমরা জানি বাঙালিরা কোনো সফটওয়্যার ইনস্টল দেওয়ার আগে জাস্ট নেক্সট নেক্সট একসেপ্ট একসেপ্ট ইয়েস ইয়েস ডান ফিনিশ এটুকু দেই, কিন্তু কত কিছু যে নিয়ে নেয়। কখনো কোনো ব্রাউজার ইনস্টল করার সময় পড়ছেন যে এখানে কি কি লেখা থাকে, কি কি একসেপ্ট করেন আপনি? করবেন, একবার করবেন, মজা পাবেন। ওকে, কন্টিনিউ করেন, কন্টিনিউ। আবার দেবো কন্টিনিউ স্যার? হ্যাঁ হ্যাঁ, কন্টিনিউ। নিচে আসেন, আবার কন্টিনিউ করেন। এই স্টেপগুলো পড়তে পড়তে আসবেন, ঠিক আছে? এই আপনার ফার্স্ট নেম লাস্ট নেম ওখানে সেভ দিছিলেন, কনফার্ম করেন, আবার কনফার্ম করেন। না স্যার। যতগুলো ইনকমপ্লিট ছিল এখন সবগুলো কমপ্লিট হয়ে যাবে। একটা গিগ করার আগে আপনাকে অবশ্যই কমপ্লিট করে দেন যাইতে হবে। কত পার্সেন্ট অ্যাকাউন্টটা ঠিক আছে সেটাও দেখবে। ছবির উপরে একটা আপনার পয়েন্ট আছে, ফেসবুক লিংক অ্যাড করার উপরে একটা পয়েন্ট আছে, ঠিক আছে? প্রতিটার উপরে একটা পয়েন্ট থাকে। ওকে, এখানে ডিসক্রিপশন এখানে তো দিতে হবে। ও আচ্ছা আচ্ছা, ফাইবারে কিন্তু নতুন নিয়ম মেবি কালকে হয়েছে, আমি কালকে দেখছি। আপনার ফাইবারে কিন্তু এখন গিগ ক্রিয়েট করলে কিন্তু হবে না কবরী আপু। আপনাদের তো অনেক সহজ ছিল, এখন কিন্তু একটু টাফ। এখন কিন্তু রিভিউ রাখবে, দেখবে যে আপনি আসলে কপি করছেন কি করেন নাই, তারপরে ওটা লাইভ হবে। আচ্ছা, এখানে ডিসক্রিপশন দিতে বলছে। কুল প্রজেক্ট ইউর কমপ্লিট ইউর এরিয়া, শেয়ার এ বিট অ্যাবাউট ইউর ওয়ার্ক এক্সপিরিয়েন্স। আচ্ছা, এখানে আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্স সম্পর্কে 2-1 লাইন লিখতে বলছে। ম্যাক্সিমাম 600, মিনিমাম 150। আচ্ছা, আমি একটা দিয়ে দিচ্ছি, ওয়েট, আমি একটা দিয়ে দিচ্ছি। এইটা একটু চেক করে নেবেন, ঠিক আছে? একটু গুগল ট্রান্সলেটে পারলে চেক করে নেন, দেখেন যে প্রতিটা ওয়ার্ড ঠিক আছে কিনা। আর নাম লিখবেন, আই এম, আপনার নাম লিখবেন, যেহেতু অনেকগুলো ওয়ার্ড চাইছে, দেখেন 150 ওয়ার্ড হয়েছে কিনা। আচ্ছা, হয়েছে না? যেহেতু চাইছি 150, আমরা চাচ্ছি যে মিড লেভেলে যেন থাকুক। ওকে, নিচে আসেন। আচ্ছা, এখানে ল্যাঙ্গুয়েজটা ওইখান থেকে অ্যাড করেন না? আচ্ছা, এখানে অ্যাড করেন। আচ্ছা, এডিট করেন, ইংলিশটা ফার্স্টে এডিট করেন, ইংলিশের লেভেলটা এডিট করেন। ফ্লুয়েন্ট দেন। আপডেট অ্যাড করেন, বাংলা অ্যাড করেন।
স্যার বাংলা তো নাই স্যার, একটাই তো দেখো স্যার। বিই অ্যাড করেন, আপনি অ্যাডে যান। অ্যাডে ক্লিক করেন, জি বিই বেঙ্গলি লেখেন, বিই এই যে বেঙ্গলি আসছে দেখছেন। ওইখানে নেটিভ এই মাতৃভাষা জামিল ভাই। আপডেট ওকে। আর কোন ল্যাঙ্গুয়েজ জানা আছে? না স্যার, দুইটাই স্যার। স্প্যানিশ দেন। স্প্যানিশ। এখন অনেকে কোশ্চেন করবেন, ভাই আমি তো স্প্যানিশ পারি না, তাহলে কেন দিব? হ্যাঁ, আপনি জানেন না কিন্তু আপনাকে দিতে হবে, আমি বলছি এর জন্য দিবেন। ব্যাপারটা এমন, সাপোজ ভাই গুগল ট্রান্সলেটর আছে। গুগল ট্রান্সলেট তো আছে, ট্যালেন্ট, ব্রিলিয়ান্ট। আচ্ছা, ব্যাপারটা আরেকটু আছে। কেন গুগল ট্রান্সলেট তো আছেই। প্রথমত আপনার সাথে সবাই ইংলিশে কথা বলবে যারা স্প্যানিশ ভাষা জানে। তারপরও সাপোজ আমি জার্মান ভাষা জানি না, এখন আমি জার্মানে গেছি, জার্মানে যাওয়ার পরে এখন আমার একজনের সাথে কথা হয়েছে যে মোটামুটি ধরেন আপনার বলতেছে যে আশিক আমি না বাংলা ভাষা পুরোটা মানে জানি না কিন্তু কিছুটা বুঝি। ওনার প্রতি আমার একটা সফটকর্নার তৈরি হবে না অটোমেটিক, যে বাংলাটা কিছুটা বুঝে। তো আপনারা এরকম ভাবে দিবেন, বেসিক দিন, বেসিক দিন, বেসিক। হ্যাঁ, তো আপনি জাস্ট বললেন যে হ্যাঁ আমি স্প্যানিশ ভাষাটা ভালো বুঝি না, পারি না, কিন্তু কিছুটা বুঝি, সে কিন্তু খুশি হবে, আপনার প্রতি একটা সফট কর্নার কাজ করবে। ঠিক আছে, তো এইভাবে স্প্যানিশটা দেওয়ার চেষ্টা করবেন। ওকে, কন্টিনিউ করেন। অনেকে তো অ্যাড করেই দেয় হিন্দি ভাষা সবাই পারে। আপনার তো দেখেন 35% আছে, আপনারটা ওই যে ফেসবুক অ্যাড করা থাকলে আর একটু হইতো, মনে হয় 45 হইতো। ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক ডিজাইন দিয়ে দিন। ওইটা মিনিমাম 60% হতে হবে, 60% হলে দেন আপনি কাজ করতে পারবেন। 16 দিন, 16 থেকে 20। এখান থেকে নিচে দুইটা অপশন চুজ করেন, লোগো ডিজাইন দিতে পারেন, লোগো, তারপরে ফ্লায়ার, দুটাই থাক। ফ্লায়ার ডিজাইন এই দুটোই দিও স্যার। ওকে। নিচের দিকে আসেন, আপনার এই যে এক্সপার্ট লেভেল, স্কিল লেভেলটা আপনি আবার চেক করে নিতে পারেন। স্কিল, হ্যাঁ স্যার, ডিজাইন এক্সপার্ট। আমি জাস্ট বলছি করতে পারবেন, করতে বলি নাই তো, করার দরকার নাই আপাতত, এখন তো সময় নাই ক্লাসে ভাইয়া। নেক্সটে যান। ওকে স্যার। ওকে, এগুলো দরকার নাই, এগুলো স্টার দেওয়া থাকলে ওইটা আপনাকে দিতেই হবে, স্টার দেওয়া নাই দরকার নাই, ওয়েবসাইট নাই, কন্টিনিউ করেন। ওকে, 35% আছে, এই যে দেখেন এখানে 35 আছে না, দু একটা অ্যাকাউন্ট অ্যাড করলে এখানে বাড়বে। এটা টুইটারটা অ্যাড করে নেন যদি পারেন, নিচের দিকে আসেন, টুইটারটা অ্যাড করে নেন। প্রয়োজনে আপনি স্ক্রিন শেয়ার বন্ধ করে অ্যাড করতে পারেন, নো প্রবলেম, কিন্তু অ্যাডটা করেন। ওকে, অ্যাডটা করেন, সবাই তাহলে দেখতে পাবে প্রপার ওয়েটা। আচ্ছা, আমি অ্যাড হলে আবার স্ক্রিনটা শেয়ার দিবেন, কেমন? ওকে স্যার। মিনিমাম একটা অ্যাড করেন, হয় টুইটার অ্যাড করেন না ফেসবুক, যে কোনো একটা অ্যাড করেন। ওই উপরে যে তিনটা দেওয়া আছে ওই তিনটাতে বেশি পয়েন্ট।
আচ্ছা, কারো কি কোনো কোশ্চেন আছে? যতটুকু হয়েছে এর মধ্যে কারো কোনো কোশ্চেন থাকলে সেটা শেয়ার করতে পারেন। আশিক ভাই, জি বলেন। যখন করছিলাম মানে 2017-তে, তখন এনআইডি কার্ডের নম্বর লাগছিল। তো এখন যদি এনআইডি কার্ডের নম্বর লাগবে। লাগে তাহলে কি অন্য কারোরটা দিলে হবে? হ্যাঁ, আপনার যদি মনে হয় যে অমুকের স্টেটমেন্ট সব আছে, ব্যাংক অ্যাকাউন্ট বলেন, যে কোনো ইনফরমেশন আপনার ইনকমপ্লিট আছে, তাহলে আপনি তার নামে খুলতে পারেন, হ্যাঁ। সমস্যা নেই। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। হ্যালো ভাইয়া, জি ভাইয়া বলেন। ভাইয়া আমার একটা প্রশ্ন ছিল। বলেন। ভাইয়া আমার ফাইবার অ্যাকাউন্ট আছে 2020 সালের, এখন কি করব? তাহলে ওটাই ইউজ করতে পারবেন, ওটাতেই গিগ দিতে পারবেন। কাজ আছে? আচ্ছা, না ভাইয়া, জাস্ট একটা গিগ আছে, কিসের উপরে? ডাটা এন্ট্রি। ও আচ্ছা আচ্ছা ডাটা এন্ট্রির উপর। আচ্ছা আচ্ছা আচ্ছা। ঠিক আছে, সমস্যা নেই আপু, গিগ মার্কেটিং তো স্যার ভেরিফাইড। ওকে, ভেরি গুড, থ্যাংক ইউ। দেখি দেখি কত পার্সেন্ট হয়েছে আপনারটা এখন। উপরে যান, এই দেখছেন 45% হয়ে গেছে। আপনি ফেসবুক দিলে এটা 55% এখানেই হয়ে যাবে। ওকে, ফেসবুক থেকে ট্রাই করবো, দেখবো স্যার। না এখন হবে না, হবে না, নিচের দিকে আসেন। এভাবে তো হবে না। কন্টিনিউ দেবো স্যার? হ্যাঁ হ্যাঁ, কন্টিনিউ করে। ওকে, এখন এই যে ফোন নাম্বারটা অ্যাড করেন, তাহলে দেখেন 20% অ্যাড হয়ে যাবে। ফোন নাম্বার কাছে কি একটা নাকি দুটো অ্যাড করতে পারবো স্যার? একটাই অ্যাড করেন, দুইটা না, একটাই একটাই। ওই একটাই জাস্ট কনফার্ম করেন। টাইপিং হচ্ছে না কেন স্যার? আচ্ছা, টাইপিং হচ্ছে না, অনেকেরই টাইপিং হবে না। না হওয়ার রিজন, আপনার কিবোর্ডের ডান দিকের নাম্বারটা টাইপ করতেছেন না, এজন্য হচ্ছে না। আপনাকে টাইপ করতে হবে কিবোর্ডের উপরে যেটা এবিসিডির উপরে নাম্বার আছে, ওটা টাইপ করতে হবে। ও আচ্ছা। ভাইয়া ওই নাম লক কি করা থাকলেও ইয়ে হয় না। জি জি, ওইখান থেকে হবেই না, এখানে নাম নিবেই না, আপনার নাম্বার নিবেই না। এই জামিল, আপনি কি এয়ারলাইন্সের কোনো কাজ করেন? স্যার আমি অ্যাকচুয়ালি ক্যাবিন ক্রুর জন্য কোর্স করছিলাম তো, আর এছাড়াও আমার আব্বু এয়ারলাইন্সের সাথে ইনক্লুড, তো অনেকগুলো বিষয় নিয়ে ইয়ে করি। আচ্ছা আচ্ছা আচ্ছা, না ভাবলাম যে এয়ার টিকিট করেন কিনা। আচ্ছা, কন্টিনিউ, এটা ভেরিফাই করেন, ভেরিফাই বাই এসএমএস। ইয়েস। সিকিউরিটি কোশ্চেন আছে। হ্যাঁ, এখানে আপনি নিজেই একটা কোশ্চেন দিবেন এবং আপনি নিজেই একটা অ্যান্সার সিলেক্ট করে দিবেন। ঠিক আছে? আপনি নিজে একটা অ্যান্সার দিবেন যেটা পরে আপনার উইথড্রর সময় প্রয়োজন হতে পারে। যে কোনো একটা কোশ্চেন আপনি নিজেই সিলেক্ট করেন, ক্লিক করেন। আচ্ছা, ফোন নাম্বার, স্যার এটা আমি ফোন নাম্বার অ্যাড হয়েছে কি? স্ক্রিন, জি স্যার, হ্যাঁ ওটা ভেরিফাই হয়ে গেছে আচ্ছা স্যার। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ স্যার এটা আমি স্ক্রিন শেয়ার অফ করে করি স্যার? হ্যাঁ করতে পারেন, নো প্রবলেম, করেন। স্ক্রিন শেয়ার অফ করে করেন এটা।
জামিল ভাইকে মাঝে মাঝে দেখলে মনে হচ্ছে যে উনি দেশের বাইরে আছে, বাংলাদেশে নেই। ওনার ছবি দেখে মাঝে মাঝে আমি কনফিউজ হয়ে যাই। স্যার হয়েছে 80% হয়ে গেছে না? জি ফিনিশ। জি স্যার, করেন। ফিনিশ। এটা কি ক্যান্সেল করে দেব স্যার, না এখানে ফিনিশ দেব? স্যার ফিনিশ করেন। স্যার ফিনিশ করেছেন। করেছেন? আচ্ছা, এখন এখানে মূলত জি স্যার। গিগের টাইটেল দিতে হয়। গিগ টাইটেলটা কেমন হতে পারে? একটা ট্যাব খুলেন, ফাইবারের একটা ট্যাব খুলেন। আমাকে বলছেন স্যার? জি জি জি, একটা ট্যাব খুলেন যেখানে ফাইবার লিখে সার্চ দেন, বা ওই যে আগের যে ট্যাবগুলো খোলা আছে ওইখানে যান। এখানে কিছু জিনিস দেখেন। এটা কেটে দেন। এখানে একটা সাইডে ক্লিক করেন বা রিলোড দেন পেজটা। কিছু লিখে সার্চ দেন। আপনি এই যে ক্লিপিং পাথ লিখে সার্চ দেন, এই যে টাইপ গুলিং মোড মোবাইল অ্যাপস, হ্যাঁ এখানে সার্চ দেন। আচ্ছা, এখানে একটা গিগ ওপেন করেন। স্যার যে কোনো একটা করলে হবে স্যার? জি জি, করলেই হবে। আচ্ছা, এখানে উপরে যান। এইটা হচ্ছে গিগ টাইটেল, আই উইল ডু ফটো ব্যাকগ্রাউন্ড রিমুভ অ্যান্ড ক্লিপিং পাথ সার্ভিস উইথিন 24 আওয়ার্স। এটা হচ্ছে গিগ টাইটেল। দেখেন, আপনি আপনার যেখানে গিগ খুললেন সেখানে যান। এখানে যে গিগ টাইটেল, দেন ক্যাটাগরি। আমরা এগুলো নেক্সট ক্লাসে করি, কেমন? আজকে না, আজকে আপনাদের ডিজাইনগুলো ওকে করেন। এখান থেকে ক্যাটাগরি, দেন আপনার সাব ক্যাটাগরি, তারপরে আপনার এই সার্চ ট্যাগ বলতে আপনার কিওয়ার্ড জিনিসটা কি? জামিল ভাই, আপনার নাম লিখে গুগলে সার্চ দিন তো। আমার নাম লিখে স্যার? জি, গুগলে। এটা তো গুগল না। আচ্ছা, গুগল আসছে না। জামিল লিখে সার্চ দিন। এতটুকুই স্যার? হ্যাঁ, সার্চ দেন। আসবে না? দেন, সার্চ দেন। ইমেজে ক্লিক করেন। এই, এটা কি আসলো? স্যার আমার নামই তো দিলাম স্যার। তাহলে এখানে এনারা সবাই মহিলা জামিল। আচ্ছা, সমস্যা নেই। স্যার জামিল অর্থ সুন্দর, তো এই জন্য আসছে জামিল অর্থ সুন্দর, মানে এটা হ্যাঁ, আসছে হ্যাঁ। হয়তো। জামিল অর্থ সুন্দর, জামিলা মানে সুন্দরী, তাই না? জামিলা মানে সুন্দরী, আমি জানি, আমি একটু জানি। জামিলা মানে সুন্দরী। আচ্ছা, এখানে জামিল ভাই নিজের নাম লিখেছে, সার্চ দিছে, কিন্তু এখানে অন্য জামিল চলে আসছে। এখানে দেখা যাচ্ছে যে জেমিলা জামিল চলে আসছে। কারণ কি? ওনার ছবিটা এখানে 1 নম্বরে আসছে। কেন জামিল ভাইয়ের ছবিটা আসেনি? এবার আরেকটা ট্যাব খুলেন। প্লায়ার লিখে সার্চ দেন।
1 নম্বরে ফ্লায়ারটাতে ক্লিক করেন, ফ্লায়ারটা কি পছন্দ হয়? 1 নম্বরটা হ্যাঁ না বলতেও কষ্ট। 1 নম্বরটা বলছি যেটা ক্লিক করছেন সেটা দেখেন, কি লাগছে? ভালো লাগে? জি ভাই ভালোই লাগছে। 2 নম্বরটা ভালো লাগে? হ্যাঁ 2 পিস 2 সারি পর্যন্ত ভালোই করে। হ্যাঁ দুটাই সুন্দর। এখন এটা কেটে দেন, মানে এই ইমেজটা কাটেন, নিচে যাব আমরা। কেটে দেন। এখন 1 নম্বর 2 নম্বর যেটা দেখছেন, দেখেন তো ওই দুটার চেয়ে আরো সুন্দর ডিজাইন নিচে আছে কিনা একটু দেখেন। থাকার কথা না ভাই। শিওর? জি স্যার আছে তো, সুন্দর সুন্দর ডিজাইন আছে। দেখেন তো সিলেক্ট করে পাওয়া যায় কিনা? জি স্যার আছে, সুন্দর সুন্দর ডিজাইন আছে। অবশ্যই আছে। না আমি তাহলে কেন নাজমুল হুদা ভাইয়ের সাথে একমত না। আচ্ছা আপনি একমত না? ভাইয়া অনেক অনেক সুন্দর সুন্দর ডিজাইন গুলো নিচে আছে, বাট তারপরও স্পেসিফিক ভাবে ওই ডিজাইন গুলো সামনে বিকজ অফ তারা তাদের মার্কেটিং স্ট্র্যাটেজিটা ওভাবে সেট করা বা তাদের যে হ্যাঁ আমি বলি সবাই একটু নিজের মধ্যে বন্ধ করেন। আমি বলি শুনেন, ওর চেয়ে সুন্দর ডিজাইন নিচে আসে, কিন্তু ওই ডিজাইনটাই কেন সবার উপরে? কারণ ওই ডিজাইনটাতে আপনি যে ফ্লায়ার লিখে সার্চ দিবেন, ফ্লায়ারটা একটা কিওয়ার্ড, আশিক একটা কিওয়ার্ড হতে পারে, জামিল একটা কিওয়ার্ড হতে পারে, ডোনাল্ড ট্রাম্প একটা কিওয়ার্ড, যেটা লিখে মানুষ সার্চ দেয়, ঠিক আছে? আর যে ফ্লায়ারটা 1 নম্বরে, ওই ফ্লায়ারে সবচেয়ে বেশি ইমেজ এসইও করা হয়েছে ফ্লায়ার ওয়ার্ড দিয়ে। ফ্লায়ার নামে যে ফ্লায়ার যে একটা কিওয়ার্ড, এই ওয়ার্ড দিয়ে সবচেয়ে বেশি কি করা হয়েছে? ইমেজ এসইও করা হয়েছে, যার কারণে ওটা 1 নম্বরে আছে। আজকে ওটা 1 নম্বরে, কালকে হয়তো বা অন্যটা 1 নম্বরে থাকতে পারে, ঠিক আছে? তো এটা খুব একটা বেশি কিছু না। আর এমন না যে যেটা 1 নম্বরে থাকবে সেটাই বেস্ট, ওর চেয়ে অনেক সুন্দর ডিজাইন নিচে আছে। দেখবেন যে 20 নম্বর 30 নম্বর পেজ পরেও থাকতে পারে, যার কোনো র্যাঙ্ক নাই, এমনও হতে পারে, ঠিক আছে? তো এমন ভাবার কোনো কারণ নাই। আমরা এমন ভাবি, মানুষ 1 নম্বর পেজে থাকার চিন্তা করে কেন? 1 নম্বর পেজে থাকার চিন্তাই করে এই রকম থিঙ্কিং এর কারণে। মানুষ ভাবে যে 1 নম্বরে যেটা সেটাই মনে হয় ভালো, এর জন্য সবাই কম্পিটিশন করে 1 নম্বরে আসার জন্য, ঠিক আছে? সবাই কি বুঝতে পারছি? জি ভাই ভুল ধারণা ছিল। কিওয়ার্ডটা কি বুঝতে পারছেন? আমি জাস্ট কিওয়ার্ড বোঝানোর জন্য এত দূরে আসছি। স্যার বুঝতে পারছি। ওকে, ফাইবারে চলে যান। এরা কেটে দেন। আমরা এই জামিলকে খুঁজতেছিলাম না, আমরা চাচ্ছিলাম যে জামিল লিখবেন, আপনার নামটা চলে আসবে, আপনার ছবি চলে আসবে। তো ওইটা আসার জন্য ওই কিওয়ার্ডগুলো সেরকম ভাবে করতে হবে, এবং ইমেজ এসেও আমরা ধীরে ধীরে পাবো, ঠিক আছে? ইমেজ এসেওটা পাবো। আর সার্চ ট্যাগটা ওই যে কিওয়ার্ড, আমরা ওইটা ইউজ করব, ঠিক আছে? ফাইবারে যান। আর এর নিচে কি কি ছিল? আচ্ছা, এর নিচে যাইতে হলে আমাদের এই স্টেপগুলো পার করতে হবে। এগুলো আপাতত দরকার নাই, এগুলো দরকার নাই। আপনার প্রোফাইলে যান, প্রোফাইলে প্লিজ যান। আচ্ছা, এখানে ইউআরএলটা কি সবাই কি বুঝেন? ইউআরএল কোনটা? স্যার লিংক। হ্যাঁ, আপনার প্রোফাইলের লিংকটা কপি করেন। উপরে ভাইয়া, উপরে ওই যে www.fiverr.com, জি এটা কপি করেন, কন্ট্রোল সি, জাস্ট কপি করে রাখেন। ওকে, আর এই যে জামিল ডিজি লেখা আছে না, জামিল ডিজি, জানি না মিনিং কি। তো এখানে আপনি আপনার একটা স্লোগান দিবেন। আপনি আই এম এ ক্রিয়েটিভ গ্রাফিক ডিজাইনার, আই এম এ কি বলে, তারপর আই এম এ প্রোডাক্ট প্যাকেজিং এক্সপার্ট, আই এম এ ব্র্যান্ড ডিজাইনার, এরকমভাবে কিছু একটা লিখে দিবেন, ঠিক আছে? আপনার সম্পর্কে কিছু একটা লিখবেন। ইউআরএল যেটা কপি করছেন, আমি একটা এক্সেল দিয়েছি না, ওইখানে যান। এক্সেলটাকে ওপেন করছেন জামিল ভাই? জি স্যার। ওইখানে যান। আপনার নাম লিখছেন? জি স্যার লিখছি, যাবার নাম। আপনার ইউআরএলটা দিয়ে দিন, ফাইবার, এই যে লিংক 1 ফাইবার এখানে দেব স্যার। জি পেস্ট করেন।
হুম ইনস্টল চাইছি স্যার। ইনস্টল কেন করতে হবে? কেটে দেন, এটা কেটে দেন, উপরে ক্রস দেন, কন্ট্রোল ভি দেন, কন্ট্রোল ভি। আপনি ওয়েট 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 নাজমুল ভাইয়েরটাতে কেন দিচ্ছেন? কন্ট্রোল জেড, নিচেরটাতে হবে। এটা তো নাজমুল হুদা। হ্যাঁ, এটাতে কন্ট্রোল ভি। ওকে, ওয়েট ওয়েট, আমি একটু এডিট করে দিচ্ছি। ওয়েট ওয়েট ওয়েট, চলে আসছে। কন্ট্রোল এস দেন, কন্ট্রোল এস দেন। হ্যাঁ, চলে আসছে, চলে আসছে। জি স্যার, হ্যাঁ আপনাকে দেখাচ্ছি। আচ্ছা, এখন আজকে প্লিজ সবাই আজকে অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলেন, নাম, রেজিস্ট্রেশন নাম্বার, অ্যাটেন্ডেন্স এবং লিঙ্কটা সবাই দিয়ে দেন। ঠিক আছে, এইটা জাস্ট আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, বলতে পারেন। আপনারা সবাই আজকে করে ফেলেন। নেক্সট ক্লাসে আমরা গিগ খুলবো এবং গিগের জন্য কি টাইপের ডিজাইন, এটাকে আমরা রিসার্চ করতে পারবো না মার্কেট প্লেস থেকে? মার্কেট প্লেসে দেখতে পারবো না কি টাইপের ডিজাইনগুলো চলছে? সুন্দর ডিজাইন করবেন, সুন্দর দেখে ডেসক্রিপশনও লিখবেন। ডেসক্রিপশনগুলো আপনার ওয়ার্ডে লিখে রাখবেন। দেন আমি যখন ক্লাসে বলবো, ক্লাসে সবাই সরাসরি গিগ খুলতে পারবো। ঠিক আছে, দু একদিন একটু মার্কেট প্লেসে থাকতে হবে, কারণ ভালোভাবে শিখে নিয়ে। আচ্ছা, সমস্যা নেই, আমি বলি আপনাদের তো গিগ খুললে পরে জরিমানা হচ্ছে না, তাই না? আর কাজ পাইলে পরে এমন না যে কাজ করতে পারবেন না, আপনি পারেন না। এই যে রিফাত হুসাইন অনেক ভালো কাজ পারে, তারপরে কৌরি আপু তো অনেক ভালো পারে। আপনাদের এখানে দু একজন পারে এরকম অনেকে আছে, আমি চিনি। তারপরে এখানে আছে নুসরাত জাহান, আগে থেকে কাজ পারে। তারপরে আছে ভাই, আপনার কথা বলেন না কেন, আপনিও তো আছেন। হ্যাঁ, যদি আপনারা কেউ না পারেন আমি তো আছি, সমস্যা নেই। কাজটা ধরেন, কাজ ধরাটা কঠিন, ঠিক আছে? কাজ করা কঠিন না, কাজ ধরা। ভাইয়া বলেন। অ্যাকাউন্ট একটু পরে খুললে সমস্যা হবে? কোনো সমস্যা নেই, খুলেন, কিন্তু দ্রুত। ঠিক আছে, অ্যাকাউন্টটা খুলেন। নেক্সট ক্লাসে আমরা গিগে যাব, তারপরে আমরা বিভিন্ন কন্টেস্টে যাব, বিভিন্ন টাইপের কিছু ক্রিয়েট করব। ঠিক আছে স্যার আমার একটা কথা বলেন। স্যার, আমার এই অ্যাকাউন্টটা মে মাসে 2020 এর মে মাসে খুলছিলাম, কিন্তু কোনো মানে গিগ খুলি নাই। এখন এটা কি রাখতে পারবো না? এটাই রাখেন, এটাতে গিগ খুলেন, এটাতে গিগ খুলেন, এটাই ভালো। বেশি দেরি না তো, একটু দেরি, এটাতে এটা তো কোনো প্রবলেম নেই, এটা ভালো হবে। ঠিক আছে, তাহলে সবাই আর যাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে তারা লিঙ্কটা আজকেই প্রোভাইড করবেন। ঠিক আছে, লিঙ্ক সবাই দিয়ে দিবেন, আর নাম, রেজিস্ট্রেশন নাম্বার, ফোন নাম্বার সবাই দিয়ে দেন দ্রুত। আর জামিল ভাই, থ্যাংক ইউ সো মাচ, স্ক্রিনশটটা বন্ধ করেন। থ্যাংক ইউ স্যার। ভাই, জি বলেন। আমার তো আগের ছিল, বলছিলেন ডিলিট করে না করার জন্য, নতুন করে করার জন্য। আমি পরে কারেন্ট ছিল না, মিস করে ফেলছি ক্লাসটা 2017-তে। নতুন অ্যাকাউন্টে কাজ করেন, যেহেতু রিভিউ নাই, রিভিউ না থাকলে নতুন অ্যাকাউন্টে কাজ করেন। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, তাহলে আমার পরশু দিন খুলতে হবে। ওকে, বলেন ভাইয়া। অ্যাকাউন্ট কি একটু পরে খুললে সমস্যা? মানে এখন তো ওইভাবে কাজ পারি না, পরে খুললে কি সমস্যা হবে? অ্যাকাউন্ট খুলে রাখেন, অ্যাকাউন্ট খুললে কি আপনাকে কাজ দিয়ে যাবে? এখানে তো না, ঠিক আছে, কোনো ফাইন নাই, ভয়টা কোথায় তাই বলেন? অ্যাকাউন্ট খুলবেন আর এমন কি আপনার ঘাড়ের উপর একটা বোঝা চলে আসবে, তারপর আপনি আস্তে আস্তে নড়াচড়া করবেন, এমন তো না, মাথার উপর কিচ্ছু আসবে না। আচ্ছা ভাইয়া। স্যার, হ্যালো স্যার। বলেন স্যার। হ্যালো, বলেন বলেন। স্যার আমার রেজিস্ট্রেশন কোডটা মনে নাই, আর সে নোট করে রাখেন নাই। যাদের ইমেইলে পাবেন তো ভালো, যদি না পান নতুন করে আবার রেজিস্ট্রেশন করে ফেলেন। রেজিস্ট্রেশন নাম্বারটা অনেক ইম্পর্টেন্ট, এটা ছাড়া আপনাদের সার্টিফিকেট পাওয়াটা যাবে না। ঠিক আছে, রেজিস্ট্রেশন নতুন করে ফেলেন প্লিজ। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম আশিক ভাই লাস্ট 1 মিনিট প্লিজ। এই যে আপনি যে লিংকটা পাচ্ছি না তো অ্যাটেন্ডেন্সের। অনেকেই দেখলাম যে ওই অ্যাটেন্ডেন্সের মোবাইল নাম্বার বা নাম্বার দিছে, এটা আমি পাবো কোথায়? চ্যাটে দিয়ে দিলাম, আপনাদের গ্রুপে পোস্ট আছে, চ্যাটে দিয়ে দিলাম আবার। ওকে ওকে, থ্যাংক ইউ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, সবাইকে অনেক ধন্যবাদ। আপনিও ভালো থাকেন, আসসালামু আলাইকুম। ওকে, নেক্সট ক্লাসেও দেখা হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। থ্যাংক ইউ স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।